আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, স্যার ভালো কেমন স্যার। আছেন? ঠিক আছে, আমরা শুরু করে দেই। যারা আসছে তাদেরকে নিয়েই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। বারিকা জমা দিচ্ছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? স্যার এই তো ভালো। আমার কিছু কথা ছিল। হ্যাঁ স্যার, বলেন। স্যার আমি তো স্যার, কথা তো শুনতে পাচ্ছি না। স্যার আমি বাড়িতে আসছি, যার জন্য হোমওয়ার্কটা করতে পারি নাই আর প্র্যাকটিসও করতে পারি না, ক্লাসটাও হয়তো বা করতে পারবো না, কারণ এখানে নেটের অনেক প্রবলেম। আমি আসছি অনেক দূরে, সেটা আপনাকে এইটুকু জানানোর জন্য স্যার। ঠিক আছে, স্যার আমি সমস্যা নেই, বাসায় গিয়ে আমি সবকিছু আবার প্র্যাকটিস করে আর হোমওয়ার্কটা করে জমা দিয়ে দেবো। ঠিক আছে, জমা দিতে হবে সজল মিয়া, ঠিক আছে? জি স্যার, অবশ্যই দিব আমি আবার। এখানে ঠিক স্যার আছে, নেটের অনেক সমস্যা। আমি আসছি অনেক দূরে বাসা থেকে। ঠিক আছে। অনেক কি বল আপনার, আহ, যদি পসিবল হয় ক্লাসে থাকেন যতক্ষণ পর্যন্ত থাকা যায়। জি স্যার, অবশ্যই যতক্ষণ সম্ভব হয় আমি থাকবো ক্লাসে। ঠিক আছে, আমরা স্ক্রিনটা শেয়ার শেয়ার করে দিলাম। আমরা কাজগুলো দেখি কে কেমন কাজ করেছে। সো ফার্স্টে রিফনাত ম্যাডাম আছেন। জি স্যার আছি। ওকে, ভেরি গুড। সি তো ভালো লাগছে।
এটাও ভালো লাগছে। ভেরি গুড, ভালো। হ্যাঁ, সুন্দর। ওকে, বাট কিছু এখানে অনেকগুলো কাজ, কিন্তু অনেকগুলো ওপেন হচ্ছে না আবার। ঠিক আছে ম্যাডাম, সুন্দর কাজ, ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে, তো অনেকগুলো কাজ করেছে ম্যাডাম। এবিসিডি তো মনে হয় 26টা শেষ হয়েছে নাকি? জি স্যার, 26টাই হয়েছে। ইমরান খান আছেন? ইমরান খান, একটু প্রবলেম আছে, এগুলো এখনো রাউন্ড হয়নি। তো প্রথম দিনের ক্লাস তো এরকমই হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এই যে এখানে একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটার অবস্থা তো অনেক খারাপ। হ্যাঁ, এটাও অবস্থা খারাপ। হুম, ঠিক আছে। ইমরান খান, শুনতে পাচ্ছেন আমাকে? জয়েন করেছে তো? ওকে স্যার, পেন্টুলের কাজ চলবে আরো। ওকে, নাইস ট্রাই। হবে স্যার, এরকমই হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, প্রথম অবস্থা এমনই থাকে পেন্টুল। শারমিন ম্যাডাম আছেন? জি স্যার আছি। আর একটু বড় করে দিবেন, হ্যাঁ, ছবিটা যেন একটু বড় থাকে, বড় থাকলে কি হয় স্যার দেখতে সুবিধা, স্যারের জন্য। আচ্ছা স্যার। খুব ছোট হয়ে গেছে তাই না, এই যে জায়গাটা বড় আছে, তাহলে কি জি স্যার, এটা অনেক বড় ছোট করে, হয়ে হ্যাঁ, গেছে। বড় করে দিলে হয়তো আমি সহজে বুঝতে পারবো কোথায় কোথায় আর কি কার্ভটা হয়নি। এই যে যে এরকম করে একটু বড় করে দিবেন। এই যে দেখেন, এখান থেকে এসে একটু বাঁকা হয়ে গেছে, বাট এটা একেবারে সোজা ছিল। ঠিক আছে ম্যাডাম, আরো কাজ করতে হবে। এন ও, ওকে, ঠিক আছে ম্যাডাম, ভেরি গুড। জসিম সাহেব আছেন? জসিম সাহেব, খুবই সুন্দর কাজ। ফাহাদ হোসেন আছেন? জি স্যার। ফাহাদ আহমেদ, ওকে। খুব ভালো। জি স্যার। তুষার হাবিব, তুষার হাবিব শুনতে জি স্যার। পাচ্ছেন আমাকে? ওকে, জি স্যার। এই জায়গাটা কার্ভ হবে, হ্যাঁ, গোল হয়নি। ক্লিক ক্লিক করে গিয়েছেন, তাই ক্লিক ক্লিক গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা করা যাবে না, মানে গোল জি করতে স্যার। হলে অবশ্যই আমাকে কি করতে হবে, হ্যান্ডেল বের করে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমি যতই চালাকি করি না কেন, এটা কখনোই গোল হবে না, এটা যেন মনে থাকে সবার।
এটা কি ওকে, স্যার কার্ভ দিয়ে করতে হবে? অবশ্যই কার্ভ দিয়ে করতে হবে। আপনার যদি রাউন্ড থাকে আপনাকে হ্যান্ডেল বের করতেই হবে, ঠিক আছে? তো আমরা যতই বুদ্ধি খাটাই না কেন, যতই চালাকি করি না কেন, কোনো লাভ নেই স্যার। ওকে, ঠিক আছে, প্রথম অবস্থায় যেমন থাকার কথা ওই রকমই, বাট সেভিংটা আমার পছন্দ হয়নি। দেখেন কত ছোট, খেয়াল করেছেন জি পেজটার স্যার। সাইজ কত ছোট। এত ছোট একটা সাইজে আমি কিভাবে বুঝবো যে কোন জায়গার মধ্যে বাঁকা হইলো বা সোজা হইলো কিনা, বলেন? আমার এখানে দেখার কোনো ওয়ে আছে? এর না জন্য স্যার। আমি সবাইকে বলবো যে যখন আমরা সেভ করছি আমরা যেন বড় একটা পেজ নিয়ে তারপরে তার উপরে কাজ করি। জি স্যার। ঠিক আছে, মহিদুল ইসলাম আছে? ইয়েস স্যার। ওকে, ভালো লাগছে এটা। এখানে একটু নষ্ট হয়ে গেছে, স্যার হ্যান্ডেলের জন্য। এখানেও একটু নষ্ট হয়েছে। ওকে, এখানে একটু নষ্ট হয়েছে, বাট ভেরি গুড। প্রথম দিনে যেমন আসার কথা ওই রকমই আসছে, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কিছুই নাই, এটা আরো 2টা 3টা ক্লাস পর্যন্ত আরো প্র্যাকটিস থাকবে। সো প্র্যাকটিস থাকলে হয়ে যাবে। জান্নাতুল ফেরদৌস, আছি। ওকে ম্যাডাম, এখান থেকে দেখেন এই যে এগুলো এগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ? এগুলো একদম এরকম সমান হবে। তো এই হ্যাঁ বাড়ির ভাইয়া কাজ দেখছি, চলবে। আমারটা একটু ভালো হয় নাই। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এটা মানে হাত হাল ছেড়ে দিলে হবে না, জিত থাকতে হবে যে এটা আমি পারবোই। ঠিক আছে, আর স্যার যেহেতু বলছে 1 সপ্তাহের মধ্যে এটা কন্ট্রোলে আসবে, তাহলে আমি 1 সপ্তাহ ট্রাই করি। ঠিক আছে, মোহাম্মদ সুমন, সুমন সাহেব আছেন? ওকে, ভেরি গুড। ঠিক আছে স্যার, আরো করতে হবে। তৌহিদ চৌধুরী, তৌহিদ স্যার আছেন? হুম, এটা ভালো হয়েছে। ঠিক আছে, আর কিছু করলেই ঠিক হয়ে যাবে। আদনান সাহেব আছেন? জি স্যার। ঠিক আছে, এগুলো দেখবে, এটা একদম সোজা, এটা গেছে একটু বাঁকা হয়ে, তারপর এটা একেবারে রাউন্ড, এগুলো রাউন্ড হবে। তো ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, অনেকগুলো করেছেন তো দেখাচ্ছে। স্যার আর আর কিছু করতে হবে, হ্যাঁ? আর কিছু করলে চলে আসবে হাতে। সাকিব শেখ আছেন?
সাকিব সাহেব আছেন? ভাইয়া উনি মেসেজ দিয়েছেন। ঠিক আছে স্যার, আরো কিছু করতে হবে। আর একটু বড় করে, সাইজ একটু বড় করে সেভ দিতে হবে। এটা হচ্ছে জসিম সাহেব। জি স্যার। ঠিক আছে স্যার, ভালো। ফাহিম সাহেব আছেন? জি স্যার। হুম, ভালো। চমক সাহেব আছে? জি স্যার আছে। হুম, এই যে গোল যেটা আছে না, এখান থেকে যে গোল করে চলে গেছে, এই জি স্যার জায়গাটা এখানে। আপনাকে গোল করার জন্য হ্যান্ডেল নিয়ে আসতে হবে। এখানে আপনি এখানে একটা ক্লিক করেছেন, এখানে একটা ক্লিক করেছেন, জি স্যার, জি স্যার। এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, একদম স্পষ্ট দেখা যাচ্ছে ক্লিক গুলো। হ্যাঁ, এটা তো স্যার এটা করা প্রথম যাবে না। অবস্থায় করছিলাম তো, যার কারণে প্রথমের গুলা এরকম হয়েছিল, পরের গুলা ঠিক হয়ে গেছে ঠিক আস্তে আছে, আস্তে। তো সবার কাছে যেটা বলা থাকবে সেটা হচ্ছে ক্লিক করে কখনো রাউন্ড করা যাবে না, এটাকে হ্যান্ডেল আনতেই হবে, আদারওয়াইজ হবে আচ্ছা। না। ঠিক আছে স্যার, সমস্যা নাই। হুম, ওকে। সবচেয়ে বেশি কাজ করেছে আদনান সাহেব, আর তারপরে হচ্ছে এখানে রিফনাত ম্যাডাম আছে। তো যারা আসলে কাজ করেছেন, এটা কি হবে বলেন তো, মানে তাদেরই প্লাস পয়েন্ট, তারাই দ্রুত শিখবেন। ওকে, আদনান সাহেবের কাজগুলো ভালো, কিন্তু আদনান সাহেবের এই এই জায়গাগুলোতে এখনো রাউন্ড হয় নাই। স্যার একটু সময় লাগবে এটা আসতে, আরো কয়েকটা করতে হবে। হয়তো একবার আরেকবার বাড়ি কাজ করতে হবে, না হলে সেকেন্ড টাইম থার্ড টাইম এরকম আগাতে হবে। প্রতিদিন একটু একটু করে আগাতে হবে। যেমন আম, অনেক সময় দেখা যায় অনেকে পেন্টুল সহজে আসে না, তখন আমি তাদেরকে সাজেস্ট করি যে প্রতিদিন আপনি দুইটা তিনটা করে লেটার করেন, প্রতিদিন দুইটা তিনটা। সো এই মুহূর্তে এসে আপনার কি হবে, যে প্রথম প্রথম যে কষ্টটা হয়েছে, আরেকদিন প্র্যাকটিস করলে সেই কষ্টটা কিন্তু দূর হয়ে যাবে। 3 নাম্বার দিন গেলে কিন্তু আরো কি, মানে হাতে কন্ট্রোল চলে আসবে। তখন যদি তারপর আপনার না হয়, প্রতিদিন দুইটা তিনটা, দুইটা তিনটা, একটা, যাই আপনি পারেন না কেন, লেটার গুলো প্র্যাকটিস করবেন, তাইলে দেখবেন একটা সময় হাতে চলে আসবে। যেমন এটা ভালো হয়েছে। হ্যাঁ, দেখেন প্রথম দিকে যেরকম ওনার পারফরমেন্স ছিল, তার থেকে আস্তে আস্তে কি হয়েছে, ভালো হয়েছে। তো উনি যদি আরো কয়েকটা করে, ঠিক হয়ে যাবে। এটাই, পেন টুল হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনার হাতে উঠে আসবে।
প্রোডাক্ট গুলো ভালো হয়েছে। ঠিক আছে স্যার, ভালো। এবার আসেন কারা কারা বাড়ির কাজ জমা দেন নাই আমার সাথে একটু কথা বলেন। স্যার কাজ তো জমা দেই, সবার আগে দিয়ে আসলে সবার তলে পড়ে যায়, তো এই জন্য আসলে আপনি স্যার সমস্যা নাই, ঠিকঠাক। এটা সমস্যা নাই স্যার, আপনি সবার আগে স্যার দিচ্ছেন, আমার সামনে কিন্তু সবার আগেই চলে আসে। কিন্তু আমি কমেন্ট করি না, লাইক করি না, কারণ আমি চাই ক্লাসের মধ্যে একেবারে বলে দিব যে কি সমস্যা। মানে স্যার ঠিক পরে আছে, দিতে পারবো কিনা এই জন্য আসলে যখন যেটা করি তখনই আপ দিয়ে দেই, এখন আসলে ঠিক আছে। নিচে তো পড়ে এখানে থাকে। আমি কয়েকজনের কাজ পাইনি, যেমন হচ্ছে লিদিয়া ম্যাডাম কাজ জমা দিছেন? জি স্যার, না আমি আমারটা জমা দিইনি স্যার, আমি একসাথে জমা দিব ইনশাল্লাহ। রুদ্র সাহা? না স্যার, জমা দেওয়া হয়নি। কেন স্যার, কেন কাজ জমা দেননি? স্যার আমার সেমিস্টার ফাইনাল চলছিল স্যার, আজকে শেষ হয়েছে, আমি দিয়ে দিব, 3-4টা কাজ জমা দেওয়া হয়নি। ঠিক আছে, এই সবগুলো কাজ যেন পেয়ে যায়, ঠিক আছে। জি স্যার, জি স্যার, জি আবির স্যার, আহমেদ? স্যার আমি যে 2টার মতো করছিলাম, এখনো দেয়া হয় না, বাকিগুলো করে দিব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু পেন টুল, এটাকে অবহেলা করা যাবে না। তো আমি কাজগুলো দেখতে চাই নেক্সট ক্লাসে না, নেক্সট এর আগেই। আলামিন সাহেব জি স্যার। কাজ জমা আছে? না স্যার, নেক্সট ক্লাসের আগে সবগুলো দিয়ে দিব স্যার, পিসি প্রবলেম ছিল, করতে পারি নাই। এবি সাহেব, এখানে এবি, এবি কে? আইব বাচ্চু। আয়ুব বাচ্চু? ঠিক আছে, তো আয়ুব বাচ্চু সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কি দেখাচ্ছে স্যার? না, এখানে একজন দেওয়া আছে এ বি, ছোট হাতের এ, বড় হাতের বি। স্যার আব্দুর রহিম কাজ জমা দিছেন? স্যার আমি মেডিকেল আছি স্যার, আমি এখনো সুস্থ হতে পারিনি ও স্যার। হ্যাঁ, উনি তো মেডিকেলে। অ্যাক্সিডেন্ট করে মেডিকেল আছি। ঠিক আছে, এখন কি অবস্থা ইনশাআল্লাহ আপনার? সুস্থ হয়ে স্যার মোটামুটি ভালো স্যার, অনেকদিন সময় লাগবে। পায়ের অবস্থা তেমন একটা ভালো না, একটু সময় লাগবে ঠিক আছে স্যার, সুস্থ হন তাড়াতাড়ি। স্যার, ইনশাআল্লাহ দোয়া করবেন স্যার। ঠিক আছে, তারপরে হচ্ছে মেহেদী হাসান। মহিদুল ইসলাম, মেহেদী হাসান। আর আমার ও, দুইটাই কিন্তু একসাথে। ঠিক আছে, তো যারা কাজ জমা দেন নাই স্যার, সেটা হচ্ছে নিজেদের জন্য। ঠিক আছে, সবসময় এটা ভাববেন যে আমি কাজ জমা দিব আমার জন্য, স্যারের জন্য না, ক্রিয়েটিভ আইটির জন্য না, আমি কাজ জমা দিব আমার জন্য। তো আমি সবার কাছে আবার রিকোয়েস্ট করব, কারো যেন একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যায় যে কার থেকে কে কতটা বেশি দিতে পারি, কার থেকে কে কতটা ভালো দিতে পারি। ঠিক আছে, এটা একটা প্রতিযোগিতা করেন, হিংসামি করা যাবে না। কেউ কারোর সাথে হিংসামি করেন না, না করে একটা প্রতিযোগিতা করেন যে কে কার থেকে বেটার কাজ জমা দিতে পারি। গতকালকে আমার একটা এরকম ব্যাচ ছিল যাদের মধ্যে বন্ডেজ ভালো, কিন্তু কাজ করার ক্ষেত্রে তারা খুবই প্রতিযোগী সম্পন্ন, কে কার থেকে কত সুন্দর কাজ জমা দিতে পারবে। ওই তখন তো ব্যাচটা, হ্যাঁ, স্যার ওই হেরে ব্যাচটা যাবো কিন্তু স্যার। আপনাদের সাথেই রানিং হয়েছে, ওই ব্যাচটা কিন্তু আপনাদের সাথেই রানিং হয়েছে, এবং গত ক্লাসে আমি ওদেরকে পেন টুল দেখাইছি। তার মানে আপনাদের পেন টুল দেখানো হয়ে গেছে, ওদের পেন টুল গত ক্লাসে আমি দেখাইছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে কে কত সুন্দর কাজ জমা দেয়া যায়, আবার ওদের মধ্যে বন্ডেজও ভালো। তো এরকম যেন হয়ে যায়, আমিও যেন আবার আপনাদের ব্যাচের সুনাম অন্য জায়গায় বলতে পারি যে আমার 2132 একটা ব্যাচ আছে অনলাইনে, যারা খুবই ভালো কাজ জমা দেয়। ঠিক আছে, যাদের মধ্যে বন্ডেজও ভালো, আবার যাদের কাজ করার প্রতিযোগিতাও আছে। তো যাই হোক, এখানে আজকে অনেকেই, আমি তো দিয়েছিলাম মাত্র 13টা আর 2টা 15টা কাজ, কিন্তু তারপরও দেখলাম অনেকে অনেকগুলো করে কাজ জমা দিছে। এবং অবভিয়াসলি এটা কি স্যারের লাভ হয়নি, তাই না? ডেফিনেটলি ওই ম্যাডামের লাভ হয়েছে, ডেফিনেটলি ওই স্যারের লাভ হয়েছে। ঠিক আছে, তো আমি এরকম চাই সবাই দেখেন যে হ্যাঁ, ও যদি 56টা 60টা কাজ জমা দিতে পারে, 30টা কাজ জমা দিতে পারে, তা আমি কেন 15টা জমা দিতে পারবো না? আমি কেন একটাও কাজ জমা দিইনি? ঠিক আছে, তো এরকম নিজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করেন, এই অস্থিরতাটা আপনার শেষ পর্যন্ত কি ভালো একটা রেজাল্ট দিবে। তো যাই হোক স্যার, আজকে ক্লাসটাতে আমি চলে যাই। আর ভাইয়া আমার জি, সমস্যাটা হচ্ছে আমার পেন টুল আর কি হাতে আসতেছে না, বারবার কোনো করতে সমস্যা নেই, যাচ্ছে, এটা বারবার স্বাভাবিক আওলায় ব্যাপার যাচ্ছে। ম্যাডাম, খুবই স্বাভাবিক ব্যাপার। পেন টুল যখন আমরা শিখছি, আমাদের মনে হয়েছে মাউস ভেঙে ফেলি, আমি তো ক্লাস নেওয়ার আগেই বলেছি, মনে হবে মাউস ভেঙে ফেলি, কিবোর্ড ভেঙে ফেলি, ল্যাপটপ আছাড় মারি, এরকম মনেই হবে।
কিন্তু একটা সপ্তাহ ওয়েট করেন, মাত্র তো আপনি করলেন, ঠিক আছে, আরো কয়েকটা করেন, 26টা কমপ্লিট করেন, 52টা, আমি বলছি 52টা কমপ্লিট করতে হবে এবিসিডি, 52টা কমপ্লিট করেন, এরপরে যদি আপনার হাতে না আসে তখন আপনি আমাকে বললেন। বাট তার আগে এটা ভাবা যাবে না যে আমি বলেছি 52টা লেটার কমপ্লিট না করলে নতুনদের কখনোই পেন্টুল হাতে আসবে না। সো 52টা কমপ্লিট করার পরে তারপর আপনি আমার সাথে কথা বলবেন, এন্ড আই হোপ আপনাকে আর কথা বলতে হবে না, 52টা যাওয়া লাগবে না, 26টা করে, আর তারপরে আবার যখন লেটার কয়েকটা শুরু করবেন তারপর অর্ধেক যেতে যেতে আপনার পেন্টুল হাতে চলে আসবে। যদি না আসে তারপরে আমাকে বললেন যে স্যার আমার তো আসলো না। ঠিক আছে, চলেন, এটা কোনো ব্যাপার না ম্যাডাম, একদম স্বাভাবিক ব্যাপার। পেন্টুল যদি এত সহজে সবার হাতে চলে আসতো তাহলে তো ছিল, এটা নাম আর পেন্টুল হয়ে যেত না। ঠিক আছে, চলেন আজকে ক্লাসটা আমরা শুরু করবো। আজকে কি আছে পেন্টুলের পরে, আর পেন্টুলের ক্লাস কিন্তু চলবে, পেন্টুলের ক্লাস অফ থাকবে না, প্রতিদিনের বাড়ির কাজের সাথে পেন্টুলের বাড়ির কাজও থাকবে। আজকে মনে হয় যা লেয়ার মাস্ক নাকি কি জানি দেখলাম। ওকে, নো প্রবলেম, আমি দেখছি। এ কি অবস্থা? ওকে, তা আমরা এখান থেকে গত ক্লাসে দেখছিলাম হচ্ছে পেন টুল, তো আজকে আমরা যে এটা দেখবো সেটা হচ্ছে ইরেজার টুল। ওকে, ইরেজার টুল, মাস্কিং দেখবো কিছু, আর লেয়ার প্যালেটের কিছু কাজ দেখবো। ঠিক আছে, চলেন আমি একটু, এক মিনিট। স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার। না, আমি আমি আসতেছি, ওয়েট। ঠিক আছে, এখন দেখেন, আজকে আমরা ইরেজার টুলটা দেখবো, তো সবাই খাতা কলম নেন। So, আমরা ফাইল থেকে চলে গেলাম, ওপেন। সো এখান থেকে ধরেন আমি এই ছবিটাকে নিয়ে আসলাম, এখান থেকে কন্ট্রোল জে, ইমেজ জাতীয় কোনো ছবি যখন আমরা করব তখন সেটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি রাখবো। ওকে, সো আমি এখান থেকে আই অফ করে রাখলাম। এবার দেখেন এখানে আমার যেই এটা আছে, যে চুলগুলো আছে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ কালারের একটা ব্যাকগ্রাউন্ড। এখন আমার যদি মনে হয় যে আমি ইরেজার টুল নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, তাহলে কিভাবে রিমুভ করতে পারবো? সো ইরেজার টুল এখান থেকে কোনটা?
তো এখান থেকে যদি আমরা খেয়াল করি, এই যে দেখেন রাবারের মতো একটা আইকন আছে, এটাকে বলা হচ্ছে ইরেজার টুল। সো আমরা যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি, ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে আমরা পেয়ে যাব ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো ফার্স্টে যেটা আছে এটার নাম ইরেজার টুল, নিলাম ইরেজার টুল। নেওয়ার পর ইরেজার টুলের আন্ডারে যে সমস্ত অপশন গুলো আছে সেগুলো কোথায়, উপরে শো করবে। সো স্যার আমি এখান থেকে দেখেন আমাকে আবার একটা সার্কেল দিল। তো এই সার্কেলটার সাথে আমাদের পরিচয় কিন্তু অনেক আগে থেকেই। আমরা ম্যাজিক ওয়ান টুলে সার্কেল পেয়েছি, ব্রাশে গিয়ে সার্কেল পেয়েছি, তারপর রিটাচের ক্লাসে গিয়ে সার্কেল পেয়েছি, তাই না? তার মানে অনেকগুলো ব্রাশের সাথে টুলস এর সাথে এই সার্কেলটা ছিল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্রাশটাকে প্রয়োজন মতো বড় তো করতে পারি, ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট, মনে আছে না সবার? জি স্যার। জি স্যার। ওকে, এবার এখান থেকে দেখেন আমি যখন এটাকে পেইন্ট করব বা ক্লিক করব তখন কিন্তু এটা মুছে যাচ্ছে, দেখেন, তাই না? ইরেজার টুল নিয়ে আমি কি করলাম, যেখান থেকে ক্লিক মানে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি ওখানেই কিন্তু এটা মুছে যাচ্ছে। ওকে, তো ইরেজারের ধর্মই তো মুছা, সে কিন্তু মুছে ফেলছে। তো প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে ইরেজার টুল দিয়ে, অর্থাৎ যেখানে আমি ক্লিক করব সেখান থেকে মুছে যাবে। সেকেন্ড অপশনটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। সো ক্লিক করলাম, ক্লিক করার পর আবার আমাকে একটা সার্কেলই দিল। সার্কেলটাকে একটু বড় করে নেই। ওকে, আগের সার্কেল আর এই সার্কেলটার মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা খেয়াল করেছেন? মাঝখানে একটা পয়েন্ট। মাঝখানে একটা প্লাস আছে। আগের যে সার্কেলটা ছিল এটার মধ্যে কোনো প্লাস ছিল না, বাট এখানে যে সার্কেলটা আছে এটার মধ্যে একটা প্লাস চিহ্ন আছে। ওকে, তো এই দুইটা অবশ্যই ভিন্ন রকম ভাবে কাজ করে। তো আমি আশা করবো সবাই খাতা নেন, খাতার মধ্যে লেখেন ইরেজার টুল, আর ইরেজার টুলের সামনে লেখেন যে ইরেজার টুল কি, যেখানে ক্লিক করব সেখান থেকেই মুছে ফেলবে। আর পরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তার সামনে লেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের তিনটি অপশন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের তিনটি অপশন। ওকে, লিখেছে সবাই? ইরেজার টুলের, জি স্যার। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের তিনটি অপশন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের তিনটি অপশন। তো তিনটি অপশন কোথায় পাবো? উপরে দেখেন পেয়ে যাবো আমরা। এটার নাম হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, তারপরে যেটা আছে এটার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, তারপরে যেটা আছে সেটার নাম হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, এটা দিয়ে আমরা কাজ করব। সো স্যাম্পলিং কন্টিনিউয়াসটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে চলে আসলাম। এবার দেখেন আমি এখানে ক্লিক করছি, মুছে যাচ্ছে, ক্লিক করছি মুছে যাচ্ছে, ক্লিক করছি মুছে যাচ্ছে, অর্থাৎ যেখানে ক্লিক করছি ওখানেই মুছে যাচ্ছে। আমি যদি একটু চুলের কাছাকাছি এসে ক্লিক করি তাহলে কি হলো দেখেন তো, সে কিন্তু চুলটাকে মুছলো না, মুছলো? চুল কিন্তু মুছে নেয়, মানে ক্লিক করেন দেখেন চুল মুছে নেই। তার মানে এই টুলটা কিভাবে কাজ করে? এই টুলটা কাজ করে হচ্ছে প্লাসের নিচে যে কালারটা থাকে সে ওই কালারটাকে রিমুভ করে দেয়। সো প্লাসের নিচে দেখেন কি আছে, প্লাসের নিচে দেখেন এই সবুজ কালারটা ছিল, সবুজ কালারটাকে সে রিমুভ করে দিছে। ওকে, তার মানে এটা কিভাবে কাজ করে, প্লাসের নিচে যেই কালারটা থাকবে ওই কালারটা সে রিমুভ করবে। তো সবাই একটু লিখে নেন, প্রথম যেই স্যাম্পলিং কন্টিনিউয়াস এটা কাজ করে হচ্ছে প্লাসের নিচে যেই কালারটা থাকবে ওই কালারটাকে সে রিমুভ করে দিবে। এখন যদি আমি প্লাসের নিচে এই বডিটা রেখে ক্লিক করি তাহলে বডিটা রিমুভ করবে। দেখেন বডিটাকে রেখে ক্লিক করলাম, তাহলে বডি রিমুভ করলো কিন্তু আমার সবুজ কালারটাকে রিমুভ করলো না। সেম ভাবে আমরা যদি এখান থেকে চুলের মধ্যে ক্লিক করি তাহলে চুল রিমুভ করবে, বডি কালার কিন্তু রিমুভ করে নাই। তার মানে টুলটা কিভাবে কাজ করে, প্লাসের নিচে যে কালারটা থাকবে ওই কালারটাকে সে রিমুভ করে দিবে। আশা করি সবাই নোট করতেছেন। ওকে, আমরা 2 নম্বর টুলটাতে চলে যাচ্ছি। সেই টুলটা ওকে, এরপরে 2 নাম্বার যে টুলটা আছে সেই টুলটার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, স্যাম্পলিং ওয়ান্স। তাহলে 2 নাম্বারটা সিলেক্ট করলাম স্যার, সেম ভাবে আমার সেম ব্রাশটাই দিল। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সে বলছে তুমি আমাকে একবার কালার দেখায় দাও, কিন্তু তুমি মাউসটা ছেড়ো না, তারপর তুমি পেইন্ট করো, আমি ওই কালারটা তোমার রিমুভ করে দেব।
ঠিক আছে, শর্তটা কি, একবার কালার দেখাই দিলাম। আগেরটাই কিন্তু আমি বারবার ক্লিক করে করে কালার দেখাতে হবে। ওকে, বারবার, অর্থাৎ প্লাসের নিচে যেই কালারটা দেখাই দিব ওইটাই রিমুভ হবে। আর এটার শর্ত হচ্ছে যে তুমি আমাকে একবার শুধু কালারটা দেখায় দাও, আমি কি করব, তোমার সম্পূর্ণটাকে রিমুভ করে দিব। আচ্ছা, এখন এখানে এটাতে যাওয়ার আগে আমরা এখানে আরেকটু কাজ করে আসি, যেটা হচ্ছে এখানে ক্লিক করার পর আহ, সবুজ তো কাটলো, কিন্তু ভিতরেরটা কাটলো না কেন, কেউ তো প্রশ্ন করলো না। তো এখান থেকে দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সে শুধু বাইরের সবুজটুকু কাটছে, তাহলে ভিতরের সবুজটুকু কাটলো না কেন? কারণ এখানে ভিতরের সবুজটুকুতে সে কাটতে পারেনি এর কারণে, কারণ এখানে একটা অপশন অন করা আছে, যে অপশনটার নাম হচ্ছে বাধা। যেমন এখানে দেখেন কন্টিজিউয়াস, কি আছে, কন্টিজিউয়াস। কন্টিজিউয়াস মানে হচ্ছে বাধা, তার মানে সে বাধা ভেদ করে গিয়ে সে ভিতরে ওই কালারটা কাটবে না। তো এখান থেকে দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সে যখনই বাধা পাইলো তখন কিন্তু গিয়ে আর ভিতরে গিয়ে সে কাটলো না। এখন যদি আমি এই বাধাটাকে তুলে দেই তাহলে দেখেন কি হবে। এই যে কন্টিজিউয়াসটা ক্লিক করে এখান থেকে জাস্ট আমি কি করলাম, ডিসকন্টিজিউয়াস করে দিলাম। এবার আপনি এখানে এসে ক্লিক করে দেখেন সে কি করবে, সে চুলের ভেতর বা যেখানে ওই কালারটা পাবে সেখানেই সে রিমুভ করে দিবে। তার মানে চুলের ভেতরে গিয়েও সে কি করবে, অতটুকু কালারকে রিমুভ করে দিবে। ওকে, বুঝাইতে পারছি? কন্টিজিউয়াস মানে কি, বাধা, তাই তাই সে বাধা ভেদ করে যাবে না। আর ডিসকন্টিজিউয়াস মানে কি, বাধাটাকে তুলে দেওয়া, তার মানে সে সার্কেলের ভেতরে যতটুকু ওই কালার পাবে সম্পূর্ণটা রিমুভ করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে, কন্টিজিউয়াস আর ডিসকন্টিজিউয়াস? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার আসেন এখান থেকে সেকেন্ড টুলটাতে চলে যাই। সেকেন্ড টুলটার মানে ছিল যে তুমি আমাকে জাস্ট একবার কালার দেখাও, শর্ত হচ্ছে তুমি মাউসটা ছেড়ো না, তুমি পেইন্ট করো, আমি তোমার বাকি কাজ করে দিব। সো দেখেন আমি এখান থেকে জাস্ট একবার কালারটা দেখাই দিলাম, আমি কিন্তু মাউস চেপে ধরে রাখছি। এবার আপনি এখান থেকে পেইন্ট করেন, দেখেন সে কি করবে, সে ওই কালার যেখানে যেখানে পাবে পুরো ছবির উপরে পেইন্ট করেন, দেখেন রিমুভ করে দিবে। দেখা গেল? স্যার মাউসটা কি একবার ক্লিক করে রেখে দেবো একবারে নাকি? ক্লিক করে না, আমি ক্লিক করে চেপে ধরে রাখছি, তারপর আমি পেইন্ট করছি। তো সেখানে সে যেখানে যেখানে কালারটা পেয়েছে ওই কালারটা সম্পূর্ণটাকে রিমুভ করে দিছে। ওয়াও, জোস। ওকে, আমি আবার ব্যাক চলে যাচ্ছি, দেখেন তাহলে এখান থেকে কি হলো, আমি আবার ক্লিক করলাম, দেখেন কালারটাকে আমি দেখাই দিলাম, ঠিক আছে একবার, কিন্তু শর্ত হচ্ছে মাউস ছাড়া যাবে না। সো আমি মাউস ছাড়িনি, এবার বলছে পেইন্ট করো, সো পেইন্ট করলাম, দেখেন। আই হোপ সবাই বুঝতে পারছেন নাকি? জি জি স্যার। স্যার। ওকে, এরপরে আসেন, এরপরে যে টুলটা আছে এই টুলটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। কি বলা হয় 3 নম্বর টুলটা? ব্যাকগ্রাউন্ড সোয়াচ। সো ব্যাকগ্রাউন্ড সোয়াচটা কি কাজ করে, ও বলছে তুমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এখানে দুইটা টুল, একটা আছে ফরগ্রাউন্ড আর একটা আছে কি ব্যাকগ্রাউন্ড। তাহলে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে সে বলছে তুমি যেটাকে রিমুভ করতে চাও ওই কালারটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দাও। সো আমি যদি এখান থেকে যাই, ক্লিক করে যদি আই ড্রপারের সাথে, আমরা জানি কালার পিকার, কালার পিকারের বাইরে চলে আসলে একটা আই ড্রপার দিয়ে দেয় বা চলে আসে অটোমেটিক ভাবে। আই ড্রপার দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা সে ধরে ফেলছে, দেন আপনি এখানে ওকে করে দেন, ঠিক আছে। এরপর আপনি এখানে পেইন্ট করেন, দেখেন ওই কালারটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি মাউসও ছেড়ে দেই আমার কোনো প্রবলেম নাই। এর আগের টুলটাতে কি ছিল, মাউস ছেড়ে দিলে প্রবলেম হতো, আবার কালার দেখাতে হতো, আবার পেইন্ট করতে হতো, ঠিক আছে। তো এটা মাউস ছেড়ে দিলেও কোনো প্রবলেম নাই, আপনি চাইলে আবার কি করতে পারেন, এখানে পেইন্ট করতে পারেন, কারণ অলরেডি ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকবে সে কি করবে, ওই কালারটাই রিমুভ করে দিবে। ওকে, তাহলে বুঝতে পেরেছি যে ব্যাকগ্রাউন্ড সোয়াচ কি কাজ করে। আরেকটু আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সোয়াচ আপনি যে কালার দিবেন সেই কালারটা সে রিমুভ করবে, আর ফরগ্রাউন্ডে আমরা যে কালারটা দিব সেই কালারটা সে কি করবে, প্রোটেক্ট করবে। তাহলে দেখেন আমি কি করলাম, ধরেন আপনি কোনো একটা কাজ করছেন, এখন কাজ করতে গিয়ে এই চুলটাও নষ্ট হয়ে যাচ্ছে, আবার ব্যাকগ্রাউন্ডটা সরাতে গিয়ে চুলটা নষ্ট হচ্ছে। যদি এরকম মনে হয় যে আমার ব্যাকগ্রাউন্ড সরাতে গিয়ে চুল নষ্ট হচ্ছে, তখন আপনি কি করেন, এই যে এখানে ক্লিক করে এই চুলের কালারটা এখানে দিয়ে দেন, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন সে কি করবে, এই যে চুলের কালার এটাকে সে আই রক্ষা করার ড্রপারটা চেষ্টা কোথা করবে, থেকে আনেন স্যার? ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাকে কি করবে, সে রিমুভ করার চেষ্টা করবে। সো এখানে দেখেন প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে, এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এবার এখানে পেইন্ট করেন, দেখেন কি হবে, সে প্রোটেক্ট মানে ও সরি, এটাকে আই অফ করে দেই, কন্ট্রোল জেড দেই।
এটাকে আই অফ করে দিলাম। এরপরে দেখেন এখান থেকে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, এবার এখান থেকে পেইন্ট করলাম। দেখেন সে কি করছে বলেন তো, ফরগ্রাউন্ড কালারটাকে বাঁচানোর চেষ্টা করতেছে আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করতেছে। তাহলে বুঝতে পারছি যখন আমরা কোনো সাইটের কাজ করতে যাব, যদি আমি দেখি যে ব্যাকগ্রাউন্ড সরাতে গিয়ে আমার ফরগ্রাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, ওই কালারটা ফরগ্রাউন্ডে দিয়ে দিব, দিয়ে পেইন্ট করব। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। Yes, sir. ঠিক আছে, এরপর আসেন আমরা দেখি পরে কি আছে। ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম বুঝলো কি করে লেয়ার কারণে? বুঝি নাই স্যার, জোরে বলেন। ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম বুঝলো কি করে? এই যে এটাকে কি বলে, ফরগ্রাউন্ড কালার, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি আমি এখানে কারে রাখতে চাচ্ছি বলেন, কাকে রাখতে চাচ্ছি? চুলটাকে রাখতে চাচ্ছি না? চুলটাকে তো আমি প্রোটেক্ট করতে চাচ্ছি, তাহলে চুলটাকে দিয়ে দিব উপরে। আর কোনটা রিমুভ চুলের করতে মধ্যে তো চাচ্ছি? অনেক রং আছে, শুধু ব্রাউন না, অনেক শেড আছে। হ্যাঁ, তো আপনি যখন যে কালারটা প্রোটেক্ট করতে চাবেন তখন ওই কালারটা উপরে দিয়ে দিবেন, আর যে কালারটা আপনি প্রোটেক্ট করতে চাইবেন না সেটা তো নিচেই থাকবে। এখানে কাজ করতে গেলে ধরেন এখানে কাজ করতে গেলাম, এটা প্রোটেক্ট করলাম, বাট চুলের মধ্যে অন্য কালার আছে, এটা আছে, ঠিক আছে? তো এই সেটে কাজ করতে গেলে আপনি আবার ক্লিক করে এই সেটের কালারটা নিয়ে নেন, তাইলে তো হলো। একবারে তো সম্পূর্ণটা হবে না, ভেঙে ভেঙে করতে হবে। নষ্ট হয়ে গেলে ওই জায়গায় ফরগ্রাউন্ডে যেতে হবে। স্যার মানে আগে আই ড্রপার দিয়ে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন এই সেটের কালারটা আমি ঠিক করছি, তাহলে আই ড্রপার দিয়ে এখানে ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে হবে। এখন এই কালারের সাথে এই কালারটার ম্যাচিং নাই, তাহলে কি করতে হবে, এখানে কাজ করার সময় আই ড্রপার দিয়ে আবার এই কালারটাকে ফরগ্রাউন্ডে রাখতে হবে। বুঝে নাই? স্যার এটা করা তো দরকার নেই, কারণ আমরা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভটা করতে পারি, তাহলে এটা হচ্ছে বলে দিলাম যে যদি কখনো এরকম হয়ে যায় যে ফরগ্রাউন্ডটাও নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়, দেখেন এখানে একটা টলারেন্স আছে, এই টলারেন্সের মাত্রাটা আমি বাড়িয়ে দিই। ঠিক আছে, এখানে ফরগ্রাউন্ড যেটা আছে এটাকে প্রোটেক্টটা বন্ধ করে দেই, ফরগ্রাউন্ডটাকে। এবার দেখেন আপনি কাজ করতে গেলেই কিন্তু প্রবলেম হবে, দেখা যায় চুল সহ যাচ্ছে যে। বলেন তো কেন এই কাজটা করলো? কারণ হচ্ছে টলারেন্স মানে হচ্ছে টুলস এর কাজ করার ক্ষমতা। এই টুলস, কি ঠিক পরিমাণ আছে, থাকতে হয়েছে? টলারেন্স হচ্ছে টুলস এর কাজ করার ক্ষমতা। মানে এখন আমি টলারেন্সটা বাড়িয়ে দিছি না? সো বাড়িয়ে দেওয়ার কারণে তার ক্ষমতা অনেক বেশি। সে এই সবুজ কালারের ছিটা ফোটা যেখানে যেখানে পাবে ওইখানে রিমুভ করে দিবে। সো সবুজ কালারের ছিটা ফোটা সে যেখানে যেখানে পাবে ওখান থেকে রিমুভ করবে। আর যদি আমি টলারেন্সটা একটু কন্ট্রোল করি, যেমন বেশি হয়ে গেছে যদি মনে হয়, তাহলে আমরা এখানে কমিয়ে দিব। দেখেন আমি যখন টলারেন্স কমিয়ে দিব তখন কিন্তু চুলের ভেতরে সে অনেকখানি ধরবে না, ধরছে, কারণ তার কাজ করার ক্ষমতা কম। এটা বুঝতে হবে যে আমার ইমেজের উপরে কত পার্সেন্ট টলারেন্স রাখতে হবে। তবে এভারেজ ডিফল্ট ভাবে 50% থাকে এবং এটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, ডিফল্ট ভাবে কত থাকবে? এখানে 50% থাকবে। ওকে স্যার, আমরা পরে যদি একটু যাই তাহলে আমরা দেখবো এখান থেকে ওকে, এখান থেকে দেখবো আমরা হচ্ছে আলফা চ্যানেল। সো আলফা চ্যানেলের জন্য স্যার আমি চলে যাচ্ছি। একটু মিউট করে দেই যেখান থেকে শব্দ হচ্ছে। আচ্ছা, আলফা চ্যানেলের জন্য আমি এটা লিখলাম হচ্ছে কার্লি হেয়ার। সো স্যার এরকম কিছু চুল চলে আসবে কার্লি হেয়ার লিখলে। তো ঠিক আছে, চলেন আমি এই ছবিটাকে নিলাম, কপি ইমেজ, কপি করে ফটোশপে চলে আসলাম, ফাইল থেকে নিউ থেকে কন্ট্রোল ভি। ওকে, ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এটাকে কিন্তু আমরা ইরেজার টুলের মাধ্যমে কাজ করতে পারি, কিন্তু তারপর আরেকটা অপশন আছে, যে অপশনটার নাম হচ্ছে কি আলফা চ্যানেল, যেটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তাহলে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে এই পুরোটাকে পেন টুলের সাহায্যে ধরবো। এখন তো অলরেডি আমরা মোটামুটি পেন টুল সম্পর্কে জানি, তো এটাকে পাথ মোডে চলে গেলাম। এখান থেকে ধরেন প্রয়োজন মতো আমি, আমার টার্গেট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। সো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুলের ফাঁকে ফাঁকেও দেখা যাচ্ছে। সো আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে, যতটুকু সম্ভব বাদ দিয়ে
আমি এই চুলটাকে ধরবো, যতটুকু বাদ দিতে পারি আমি চুলের ফাঁকে ফাঁকে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে যতটুকু বাদ দিয়ে সিলেক্ট করা যায়। তো স্যার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড সাদা সাদা আছে, আমি এগুলো নিয়ে নিলাম। অবশ্যই আপনি কি করবেন, যতটা সম্ভব এগুলো বাদ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো স্যার আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, মানে পাত তৈরি করলাম। এরপরে আসেন, এই কাজটা করতে হবে চ্যানেলের মাধ্যমে। চ্যানেল নামে একটা অপশন আছে, চ্যানেলের মাধ্যমে। সো আমি উইন্ডো থেকে বলেছিলাম কোনো কিছু খুঁজে না পেলে কোথায় চলে যাব, উইন্ডোতে চলে যাব। সো এখানে গেলে C4 চ্যানেল, আমি চ্যানেলটাকে নিয়ে আসলাম। এবার চ্যানেল সম্পর্কে দু একটা কথা বলে নিই। চ্যানেল শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করে। চ্যানেল কি করে, শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করে। এই দুইটার মধ্য থেকে চ্যানেল শুধুমাত্র হোয়াইট কালারটাকেই ধরতে পারে, সে ব্ল্যাক কালারটাকে ধরে না। এবং আমি আশা করি সবাই একটু নোট করেন যে চ্যানেল আমরা কোত্থেকে আনবো, উইন্ডো থেকে আনবো। এবং উইন্ডো থেকে আনার পরে আমরা চ্যানেল যে কাজটা করে, ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করে, সে কি কোনো প্রকারের যখন আবার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে সে আবার শুধুমাত্র হোয়াইট কালারটাকে ধরতে পারে, ব্ল্যাক কালারটাকে ধরতে পারে না। তো চলেন আমি যে চ্যানেল নিয়ে আসছি, এবং দেখেন চ্যানেলের মধ্যে কি আছে, আমার আহ মানে 4 কালার দেখাচ্ছে, RGB কালার, রেড, গ্রিন, ব্লু। আর যেটা আমি একটু আগে বলেছিলাম যে আসলে চ্যানেল ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করে। সো দেখেন আমি রেডে ক্লিক করলাম, আমার ছবিটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। আমি যখন গ্রিনে ক্লিক করলাম তখন আরেকটু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। ব্লুতে যখন ক্লিক করলাম তখন আরো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। আর এই কাজটা করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কি ব্ল্যাক এন্ড হোয়াইটটা নিয়ে কাজ করব। তো অ্যাবাউট ব্লু কালারটা দিয়েই পৃথিবীর সবচেয়ে বেশি ইমেজগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে থাকে। সো আপনি ব্লু কালারটাই দিবেন। ব্লু কালারটা যখন টেনে আমি এই প্লাসের জায়গায় ছেড়ে দিব তখন একটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই, ব্লু কালারটা কপি হয়ে গেল। এবার আমি যে সিলেকশনটা তৈরি করেছি, পাথ তৈরি করেছি, এটাকে কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন তৈরি হলো। সিলেকশনটা চারপাশে ধরে ফেলছে, তাহলে কি করব, সিলেক্ট থেকে ইনভার্স করে দিব। ইনভার্স করলে কি হবে, চারপাশে ছেড়ে দিবে, শুধুমাত্র অবজেক্টটা সিলেক্ট হবে। এবার এখানে খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণ আমি আগেই বলেছি চ্যানেল কি করে, ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করে। এবার আসেন এই ব্ল্যাক কালারটা এটার মধ্যে অ্যাপ্লাই করবো। বলেন তো ব্ল্যাক কালারটা কোথায় আছে, নিচে না উপরে? নিচে স্যার। নিচে। নিচের কালার অ্যাপ্লাই করে কিভাবে? কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস হলো কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করে দিলাম। এবার আসেন এখান থেকে যে পুরো কালার গুলো যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক। তাহলে এই চুলগুলো কিন্তু এখনো পুরোপুরি ব্ল্যাক না, এটা কিন্তু গ্রে কালারের মতো। তাহলে আমাকে করতে হবে 100% ব্ল্যাক, 100% হোয়াইট। তো যার কারণে আমি কি করব, লেভেলটা নিয়ে আসবো। সো লেভেলটা কোথায় পাবো, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল। সো লেভেলটা আনার পরে এই যে দেখেন, লেভেলটা আনার পরে এখান থেকে আমরা বাড়াবো। যেমন এই পয়েন্টটা ধরে যখন আপনি সামনে টান দিবেন তখন ব্ল্যাকটা আরো বেশি ব্ল্যাক হয়ে যায়, আর এখান থেকে হোয়াইটটা যখন টান দিবেন তখন হোয়াইটটা আরো বেশি হোয়াইট হয়ে যায়। কিন্তু আমরা যদি এত মানে টেনে আনি তাহলে দেখেন আমার যে বেবি হেয়ার গুলো আছে এখান থেকে, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সো বেবি হেয়ার গুলো বাঁচানোর জন্য আমরা অনেক বেশি ব্ল্যাক আর অনেক বেশি হোয়াইট করে ফেলবো না, প্রয়োজন মতো করব। ঠিক আছে, কি করব, প্রয়োজন মতো। আর চুল কখনোই 100% আসে না, চুল কখনোই 100% আসে না, কিন্তু এটাকে যতটা সম্ভব আনা যায় ততটাই আনার চেষ্টা করব। চুল কখনোই 100% আসবে না। ওকে, তো এখান থেকে আমি কিছু বেবি হেয়ার দেখেন ভ্যানিশ হয়ে গেছে। এখানে যদি আমি হোয়াইট কালারটা টেনে ধরি তাহলে এই বেবি হেয়ার গুলো দেখা যায়। ঠিক আছে, আর যখন আমি এটাকে টেনে ধরবো যে তখন কিন্তু এটা নষ্ট হয়ে যায়, যে দেখেন। তো আমি এখান থেকে মোটামুটি ভাবে টানলাম, এখান থেকে হোয়াইট কালারটা টানলাম, কিছু হেয়ার গায়েব হয়ে গেল। তো যেগুলো গায়েব হয়ে গেল স্যার অ্যাকচুয়ালি সেগুলো আর আসবেও না। ঠিক আছে, তো আপনার মোটামুটি ভাবে এই আমি রাখলাম। দেখেন, তো মোটামুটি ভাবে টানতে হবে, বুঝতে হবে যে এই ইমেজটা কতটুকু দিলে ভালো লাগবে। এবার আসেন, ওকে করে দিলাম। তাহলে আমার ছবিটা দেখেন এখন 100% ব্ল্যাক আর 100% হোয়াইট হয়ে গেল। প্রশ্ন হচ্ছে স্যার, আপনি বলেছিলেন চ্যালেঞ্জ দুইটা কালার নেয়, কালার দুইটা নিল। স্যার আপনি বলেছিলেন হোয়াইট কালারটা সে সিলেক্ট করতে পারে, ব্ল্যাক কালারটাকে সে
ধরতে পারে না। তাহলে এখানে যেটা মানে যদি ধরে তাহলে কি ধরবে, ব্যাকগ্রাউন্ড ধরবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে আর মডেলটা আছে হচ্ছে ব্ল্যাক। তাহলে ডিলিট করে দিলে কোনটা ডিলিট করে দিবে, মডেলটাকে ডিলিট করে দিবে। কিন্তু আমার তো মডেলটাই দরকার, এটা তো উল্টা হয়ে গেল। তো ঠিক আছে, এটা যদি উল্টা হয়ে যায় আমরা কালারটাকে উল্টে দিতে পারবো, একটা অপশন আছে। তো এখান থেকে গিয়ে আবার আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখানে ইনভার্ট নামে একটা অপশন আছে। এই ইনভার্টে ক্লিক করলে কি হবে, কালারটা উল্টে যাবে, অর্থাৎ ব্ল্যাকটা হয়ে যাবে হোয়াইট, হোয়াইটটা হয়ে যাবে ব্ল্যাক। সো এখানে ক্লিক করলাম স্যার, দেখেন কি হলো, আমার ব্ল্যাকটা হয়ে গেল হোয়াইট আর হোয়াইটটা হয়ে গেল ব্ল্যাক। এবার এখানে হোয়াইট আপনি যতটুকু দেখতে পাচ্ছেন এই ততটুকুই কি হবে, চলে আসবে। তাহলে আমার কাজ কিন্তু শেষ, ডান হয়ে গেছে। এখানে দেখেন চ্যানেলের মধ্যে একটা লোড সিলেকশন আছে, লোড সিলেকশন, এটা নাম হচ্ছে লোড সিলেকশন। সেখানে যখন আমি ক্লিক করলাম দেখেন সে শুধুমাত্র হোয়াইটটাকেই ধরলো, ব্ল্যাকটাকে কিন্তু ধরেনি। যেমনটা আমি বলেছিলাম যে সে ব্ল্যাক কালারটাকে ধরে না, সে কাজ করে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে, বাট ধরে কোনটা, শুধু হোয়াইট কালারটাকে। দেখেন অলরেডি হোয়াইট কালারটাকেই সে ধরছে, ব্ল্যাক কালারটাকে সে ধরেনি। সো আমার চ্যানেলের কাজ এখানেই শেষ হয়ে গেল। এবার আমি চলে আসবো আমার লেয়ারে। সো লেয়ারে এসে আমি কি করলাম, এখান থেকে যে ছবিটা আছে তার সাথে নিচে দেখেন একটা ক্যামেরার মতো অপশন আছে, এটা যদিও আমরা এখনো দেখাই নাই, এটাকে বলা হয় অ্যাড লেয়ার মাস্ক। সো এই ক্যামেরার মতো অপশনটাতে ক্লিক করেন। এবার খেয়াল করে দেখেন আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ঠিক আছে স্যার, তাহলে এই আলফা চ্যানেলের মাধ্যমেও আপনি চাইলে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বুঝাতে পারছি সবাইকে? স্যার কিভাবে সম্ভব, মানে হচ্ছে জি এটা স্যার। পুরোপুরি ব্ল্যাক করলাম তারপর আবার হোয়াইট, মানে হচ্ছে চুলের ফাঁকে ফাঁকে সাদা গুলো আবার মানে স্টিল ওই অবস্থা আছে? ওই যে সাদাগুলো সে কি করছে বলেন তো, সে সাদাগুলোকে ধরছে আর ব্ল্যাক যেই যেই জায়গায় ছিল ব্ল্যাক সেগুলো ধরেনি, সেগুলো বাদ দিয়ে দিচ্ছে। আমি স্যার প্রসেসটা যদি আবার আমার প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আপনারা যদি অন্য দেখেন। কালার থাকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার থাকে, ওকে, ব্যাকগ্রাউন্ডে যদি ভিন্ন কালার থাকে, হ্যাঁ ভিন্ন কালার থাকলে এই প্রসেস অ্যাপ্লাই করা যাবে না, এটা শুধুমাত্র এক কালারে উপরে অ্যাপ্লাই হবে। এখন অনেকের প্রশ্ন থাকে স্যার মাল্টি কালার হলে কি করব। ঠিক আছে, মাল্টি কালারের অ্যান্সারটা আমি দিচ্ছি একটু পরে। সো এখান থেকে এটাকে আমি আবার ডিলিট করে দিচ্ছি, আবার প্রথম থেকে আমি দেখাচ্ছি, সবাই দেখেন। আমার প্রথম যে কাজটা হবে, এটাকে ধরেও ডিলিট করে দিচ্ছি। সো আমি প্রথম থেকে আবার শুরু করছি। আমার ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে ছবিটাকে আমি একটা কপি করলাম। এরপর এখান থেকে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম হচ্ছে পেন টুলে, পাথ মোডে থাকবো। এখান থেকে বলেছিলাম সবসময় যেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ হয়। তো একটু আগে যে ঝামেলাটা হলো, ইনভার্স করার প্রয়োজন হলো, এটার কারণ হচ্ছে এই এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাতে সিলেক্ট ছিল না বলে। তো এখানে আসেন, তো আমি চলে গেলাম এখান থেকে পেন টুলে, পেন টুলে গিয়ে পাথ মোডে থাকা অবস্থায় এবং খেয়াল করবো এক্সক্লুড ওভারল্যাপিং আছে কিনা, দেন হচ্ছে এখানে আমি কি করব, পেইন্ট করব। সো কি করেছিলাম, যতটুকু সম্ভব আমরা ট্রাই করেছিলাম ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে কি করা, সিলেক্ট করা। তো এখান থেকে মোটামুটি ভাবে আমি আবার নিলাম, যতটুকু সম্ভব ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে একটা সিলেকশন তৈরি করে নেবেন। স্যার এই চুলের মধ্যে এই ক্লিয়ারও ধরতেই হবে, এটা কোনটা? নিচ থেকে সাদা ক্লিয়ার নিতে পারবে না? বুঝি নাই, আবার বলেন। এই যে চুলের মধ্যে এই যে সাদা গর্তগুলি, সাদা গুলি আছে, এগুলি ধরতেই হবে। এটা সে নেট থেকে চ্যানেলটা নিতে পারবে না, অ্যালফা নাকি চ্যানেলটা? একদম ডিরেক্ট সরাসরি? হ্যাঁ, এই যে আপনি যে এই, চুলের মধ্যে যে ক্লিক করলেন, এগুলি ধরলেন, এগুলি না ধরলে হইতো না? স্যার এগুলো না ধরলে হয়তো, কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনি এখন এই মুহূর্তে বুঝবেন না। তখন আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, আপনাকে ব্ল্যাক কালার আবার অ্যাপ্লাই করতে হবে, হোয়াইট কালার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওইটা ঝামেলা বেশি। দেখেন এখান থেকে আমি যখন কি করলাম, আমি সহজ পদ্ধতি দেখাইলাম যে এখান থেকে আমরা হোয়াইটটাকে বাদ দিয়ে যতটা সম্ভব শুধু চুলটাকে ধরবো, ওকে করে দিলাম। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল এন্টার এখানেই দিব না, চ্যানেলে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করব। ওকে, তো এখানে সিলেক্ট করার পর আমি চলে গেলাম এই ব্লুটা সিলেক্ট করব। ব্লুটা সিলেক্ট করলে চ্যানেল থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। দেন এই ব্লুটাকে ধরে একটা কপি করে নিলাম।
ওকে, এবার এখান থেকে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করবো, কারণ চ্যানেলের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ 100% ব্ল্যাক এন্ড হোয়াইট করবো। সো এখান থেকে গিয়ে যে ব্ল্যাক কালারটা ছিল এই ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। সরি, হইলো না কেন, কারণ আমি এখানে কন্ট্রোল এন্টার দিব, সিলেকশন আসবে, দেন হচ্ছে এখান থেকে কালো কালারটাকে অ্যাপ্লাই করলাম। কন্ট্রোল ডি দিতে হবে, ওকে, কারণ একটা কমান্ড মানে শুরু করার আগে আরেকটা কমান্ডকে শেষ করতে হবে। সো কন্ট্রোল ডি দেন। অনেকে কি করবে জানেন, অনেকে কি করবে, এই সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেল নিয়ে আসবে। এখন লেভেলটা যখন সে অ্যাপ্লাই করবে তখন এটা কিন্তু এইটার ভেতরে অ্যাপ্লাই হচ্ছে। সে বলবে স্যার আমার তো লেভেল অ্যাপ্লাই হয় না, কিন্তু আসলে তো লেভেল অ্যাপ্লাই হয়েছে। কোথায় হয়েছে বলেন? এই কালোটা সিলেকশনের ভেতরে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তো বুদ্ধি বুদ্ধি খাটাতে হবে। সো এখান থেকে গিয়ে আমি লেভেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। সো আমি এখান থেকে লেভেলটা নিয়ে আসলাম ইমেজ থেকে। এরপর এখানে গিয়ে সরি ভুল করছে, কন্ট্রোল ডি দিতে হবে আগে, দিলাম। চলে গেলাম হচ্ছে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল। সো এখানে গিয়ে প্রয়োজন মতো টানলাম। অনেক বেশি টানা যাবে না, যেটা বলছিলাম বারবার, যে অনেক বেশি টানলে কি হবে আমার। তো এই মোটামুটি ভাবে নিয়ে নিলাম, ওকে স্যার একটা করলাম। প্রশ্ন ছিল স্যার, স্যার বলেন। যে লেভেলের ভিতরে যে তিনটা দেখতে পাচ্ছি, ওই মানে তিনটার কালার কি কি? আলাদা আলাদা কালার? তিনটা এই লেভেলের মধ্যে আলাদা আলাদা কালার না, দেখেন না, এই এগুলো যে হচ্ছে, তিনটা, হ্যাঁ হ্যাঁ এটা দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক করে টানলে, এটা সম্পূর্ণ হোয়াইট করে, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটু একটু করে, অর্থাৎ এটা হালকা করে ব্ল্যাক করে, হালকা করে হোয়াইট করে, 100% না। ওকে, তো এখান থেকে দেখেন এই যতটুকু আমরা করলাম আমরা জানি উল্টা হয়ে গেছে, অর্থাৎ আমার মডেলটা হোয়াইট হওয়ার দরকার ছিল। সো ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, দেন ইনভার্ট। এবং আমরা জানি যে এখানে লোড নামে একটা অপশন আছে, লোড সিলেকশন, এখানে ক্লিক করেন, সাদাটা ধরে যাবে। সো দেখেন এই যে চুলের ভেতরে যে কিছু কিছু অংশ কিন্তু সে কি ধরে নাই, চুলের ভেতরে কিছু কিছু অংশ ধরে নাই, দেখা যায় এই যে যে ভিতরে গিয়ে ধরে নাই। সো এগুলোকে আমরা যখন ইসে চলে আসবো, লেয়ারে চলে আসবো, তখন এই ক্যামেরার মতো অপশনটাতে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিছুটা করতে পারেন। এবার আসেন, অনেকে প্রশ্ন আছে যে স্যার মাল্টি কালার, মাল্টি কালার। স্যার প্রথমত মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাকে কেউই দিবে না। প্রফেশনাল কাজগুলো কেমন হয়ে থাকে, ফটোশুট দেখছেন কখনো? ফটোশুট করলে কি করে, পিছনে একটা পর্দা থাকে না, জি স্যার। এক কালারের একটা কালার পর্দা থাকে, সবুজ বা ঠিক আছে? তার মানে আপনাকে মাল্টি কালার দিবে না। এক তো পিছনের পর্দাটা থাকবে হচ্ছে এক কালার। প্রথমে যখন আমরা ছোট ছিলাম তখন দেখলাম সাদা কালার দিত, তারপরে যখন দেখলাম মাঝখানে দেখলাম কি ব্লু কালার দেওয়া শুরু করলো, এখন কিন্তু অধিকাংশ জায়গায় গ্রিন কালার দেয়। ইভেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার মুভিগুলোতে, এই যে আমরা কিং কং দেখলাম, স্যার। ঠিক আছে, টাইটানিক দেখলাম, আমরা যে ইসে ইন্ডিয়ান দেখলাম, যে বাহুবালি দেখলাম, কখনো তাদের শুটিং দেখছেন পিছনে? জি হ্যাঁ, স্যার, তাহলে সবগুলোর ব্যাকগ্রাউন্ডে সবগুলোর ব্যাকগ্রাউন্ড গ্রিন কিন্তু ছিল। এক কালার। সো কখনোই প্রফেশনাল কাজ আপনাকে ভিন্ন কালার দিবে না। এক, দুই নাম্বার হচ্ছে ভিন্ন দিবে, কারা দিবে জানেন? আপনার মামি, আপনার বড় বোন, আপনার ভাবি, আপনার চাচি, ঠিক আছে, ভাই আপনার বান্ধবী, এরা বলবে এই তুই না গ্রাফিক ডিজাইনার, তুই আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরায় দে, বলবে পিছনে বিল্ডিংটা সরায় দে, ঠিক আছে? তো এরা ছাড়া কেউ আপনাকে দিবে না। তারপরও স্যার আপনি যেই টুলগুলো আছে ফটোশপে, এগুলো দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে মাল্টি কালার, ঠিক আছে, তবে সেটার আউটপুট কখনোই ভালো আসবে না বা ভালো আসেও না। আর পিছনে মাল্টি কালার থাকলে সেটাকে ব্লার করে দেওয়া হয়, সেটাকে রিমুভ করে না। আর ফটোশুট করতে গেলে অবশ্যই সেটাকে একটা পেছনে পর্দা থাকে, প্রফেশনাল ভাবে সেই ফটোশুট করা হয়। ঠিক আছে স্যার, এরপরে আসেন আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে আমরা রিফাইন এজ। সো রিফাইন এজের মাধ্যমে আপনি কি করতে পারেন, ট্রাই করতে পারেন। এই যে যেটা বললেন না মাল্টি কালার, এটা আপনি রিফাইন এজের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে, ঠিকঠাক করে নিতে পারবেন রিফাইন এজের মাধ্যমে। আর রিফাইন এজটা সাধারণত এরকম মেয়েদের অনেক ছড়ানো ছিটানো চুলের থেকে, বিশেষ করে ছেলেদের যে চুলটা আছে কম চুল থাকে, সেই কম চুলটা রিমুভ করতে খুব বেশি মানে সাহায্য করে হচ্ছে রিফাইন এজ। তো চলেন আমরা রিফাইন এজটা দেখি যে রিফাইন এজ কেমন হতে পারে। সো ফাইল থেকে আমি একটা ওপেন করে নিচ্ছি। স্যার, হ্যাঁ স্যার কেউ যদি বলে পিছনে একটা মানুষ আছে, মানুষটা সরায় দেওয়ার জন্য, তখন কি কি
অ্যাপ্লাই আর কি একই প্রসেস প্লে করবো নাকি? স্যার মানুষ আছে মানুষটাকে সরায় দেওয়ার জন্য। এর আগে কিন্তু আমরা কিছু টুল দেখে আসছিলাম, মনে করেন। ক্লোন টুল, তারপরে আরো হ্যাঁ, যে তাহলে Speed অনেকগুলো টুল টুল ওগুলো ব্যবহার করতে হবে। আপনি যে সামনে যত শিখতেছেন, যদি বুদ্ধি খাটায় সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে, কেউ আপনাকে না করবে না। যেই টুলটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে ভালো আউটপুট আসবে, আপনি ওই টুলটাই ব্যবহার করতে পারেন। আমাকে যে কি করতে হবে, চুল চুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাকে যে শুধুমাত্র আলফা চ্যানেলই ব্যবহার করতে হবে এমন কোনো নিয়ম নাই। ঠিক আছে, আপনি যে কোনো ওয়েতে চুলের পিছনে ব্যাকগ্রাউন্ড সরাতে পারেন। কেউ এসে জিজ্ঞেসও করবে না, হ্যাঁ, কেউ এসে জিজ্ঞেসও করবে না যে আপনি কোন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছেন। আসেন, আমি জানতাম যে আসলে এই কোশ্চেনটা সবসময় আসে যে স্যার পিছনে মাল্টি কালার থাকলে তখন আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। সো অলরেডি দেখেন আমি একটা ছবি নিয়ে রাখছি যেখানে মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড আছে। তো স্যার আমি আবারও বলছি, আসলে এটার আউটপুট ভালো আসবে না, এটা কখনোই এটা আউটপুট ভালো আসে না। আর ছবি যদি একটু কোয়ালিটি ভালো থাকে তাহলে হয়তো একটু ভালো আসতে পারে, বাট আপনি ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, ভালো আসে না এমন না, অনেক সময় দেখা যায় যে ভালো আসে, কিছু কিছু ইমেজে ভালো আসে, আবার কিছু কিছু ইমেজে ভালো আসে না। তো এখান থেকে আমি কন্ট্রোল জে দিলাম স্যার, পিছনে যে ছবিটা আছে এটা কিন্তু অলরেডি মাল্টি কালারের আছে। ঠিক আছে, এবং অনেকটা ব্লারি টাইপের আছে। ওকে, তো এখান থেকে এটা করার জন্য আমরা চ্যানেলে যাচ্ছি না, এটা আপনি চ্যানেল দিয়েও ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, এবং আমি মনে করি যে হইতেও পারে। এবার এখান থেকে আমি যে ছবিটা করলাম এটাকে পেন টুলে চলে গেলাম, পাথ মুড সিলেক্ট থাকা অবস্থায়, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ থাকা অবস্থায়। এবার এটাকে আমি করব, সিলেক্ট করব। তবে মজার বিষয় হচ্ছে আমরা যেমন চ্যানেলের মাধ্যমে রাফ এন্ড টাফ একটা সিলেকশন করে চলে গেছি, এখানে সিলেকশনটা একটু ঠিকঠাক মতো করে নিতে হবে। কারণ এখান থেকে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই থাকবে, বাকিটুকু কিন্তু আসবে না, শুধু চুল ছাড়া। ঠিক আছে, বডি পার্ট ততটুকুই থাকবে। তো আমি এখান থেকে ধরেন, আমি এখান থেকে মোটামুটি ভাবে, আচ্ছা একটু ভিতর থেকে কাটি, আমি মডেলটা যতটুকু কেটে নিব স্যার ততটুকু পর্যন্তই কিন্তু থাকবে। আমি আবারও বলছি, আলফা চ্যানেল ইউজ করলে, রিফাইন এজ ইউজ করলে আমার বডি পার্টটা ঠিকঠাক মতো কেটে নিতে হবে, আর চুলটা নর্মাল কাটলেও হবে। এটা কি পরে সিলেক্টর মার্কস করতে হয়? আচ্ছা দেখাচ্ছি, দেখেন আমি কি করলাম, আমি এখান থেকে যতটুকু নিচ্ছি, বাড়তি যে চুলগুলো আছে এগুলোকে আমি ট্রাই করব রিফাইন এজের মাধ্যমে আনার জন্য। যদি এটা ছেলে হতো তাহলে কিন্তু অনেক ভালো আউটপুট আসতো। তাহলে স্যার একটা ছেলে দিয়ে কাজ করেন না স্যার, এত মেয়ে দিয়ে কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে স্যার আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে, আচ্ছা ধরেন ছেলেদের উপরে কাজ করবেন, এটা আপনার বাড়ির কাজ থাকলো। না স্যার, সবাই তো মেয়েদের উপরে কাজ করে, আমরা একটু ছেলেদের উপরে কাজ করলাম। আপনার একটু ছেলেদের উপরে কাজ করবেন না, আসলে ছেলেরা অনেক বঞ্চিত না। জি স্যার, এটা সবসময়। আপনি তো ছবিই পাবেন না ছেলেদের, গুগলে যান। না, পাওয়া যাবে। ওই যে বললাম বঞ্চিত। এখানেও আমি কি করলাম বলেন তো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকিটাকে নিয়ে নিলাম। এখন বডি পার্টটা ঠিকঠাক ভাবে নিয়েছি, কারণ হচ্ছে এটা চুলগুলো আনার জন্য একটা অপশন আছে, বডি পার্টটা ওই অপশন দিয়ে ভালো কাজ করে না, আসে না। তো যার কারণে আমরা বডি পার্টটাকে মোটামুটি ভাবে ঠিকঠাক মতো সিলেক্ট করে নিলাম। এই ঠিক আছে, কন্ট্রোল মাইনাস দিলাম স্যার। এখানে যে কাজটা করব, কন্ট্রোল এন্টার প্রেস করব। আমি আর এখন কিন্তু আমি চ্যানেলে যাচ্ছি না। ঠিক আছে, সো কন্ট্রোল এন্টার প্রেস করলাম। এবার এখান থেকে ক্যামেরার মতো যে অপশনটা আছে ওখানেই চলে যাবে। সো ওখানে গেলে দেখেন আমার কি হলো, বাকি যে অপশনগুলো যতটুকু আমি চুল নিয়েছি ততটুকুই থাকলো, বাকি চুলগুলো কিন্তু হাওয়া হয়ে গেল, মানে পিছনে সবকিছু চলে গেল। সো এই যে যেটা আমার অ্যাড লেয়ার মাস্ক নিলাম, এটাকে রাইট বাটন ক্লিক করলে নিচে গিয়ে পেয়ে যাব সিলেক্ট এন্ড মাস্ক। আপনাদের হয়তোবা মনে আছে আমি এখানে একটা অপশন যখন আমরা করেছিলাম, এখানে সিলেক্ট এন্ড মাস্ক নামে একটা অপশন ছিল, বলেছিলাম যে এই টুলটা আমরা পরবর্তী ক্লাসের সাথে গিয়ে শিখবো।
আমি জানি না আপনাদের মনে আছে জি কিনা। স্যার, সো মনে আছে স্যার। সো এখান স্যার থেকে গিয়ে, গেছিলাম। হ্যাঁ, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক, যেটাকে আমরা বলছি কি রিফাইন এজ। সো রিফাইন এজ এর মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। দেখেন আমার কিন্তু অলরেডি কোথায় কোথায় আমার বাড়তি চুলগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। জি স্যার। জি স্যার। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে ক্লিক করে করে আপনার পছন্দ মতো নিতে পারেন। যেমন এগুলো হচ্ছে আপনার মানে কাজ করার জন্য দিয়ে দিছে ডিসপ্লে। তো আমার কাছে এই অনিয়নটাই ভালো লাগে, কারণ কোথায় কোথায় চুল আছে এটা আমি সহজে ধরতে পারি, যে কোথায় কোথায় চুল আছে। এবার এই জায়গাটাতে মানে আপনার যে সেটিংটা আছে, এখানে একটা সেটিং আছে দেখেন। সো আপনি যদি এই সেটিংটাকে একটু ঠিকঠাক মতো গুছাতে পারেন, তাহলে আপনার এই চুলগুলো কি খুব সুন্দরভাবে ব্যাক চলে আসবে। তো এই সেটিংটা গুছানোটাই হচ্ছে মুশকিল, কারণ এটা আপনি যখন দেখেন এটা ক্লিক করেন তখন আপনার এই কর্নার গুলো দেখেন কাজ করবে। ঠিক আছে, সো আমি এখানে স্মার্ট এটাকে তুলে দিলাম, রেডিয়াসটাকে যদি আরেকটু বাড়িয়ে দেই, দেখেন অনেক বেশি বাড়ালে কি হয়, দেখেন আমার চুলগুলো সম্পূর্ণ চলে আসছে, দেখা যায় যেগুলো বাদ দিছিলাম আমি সেগুলো সহ কিন্তু ভিজিবল হয়ে গেছে অনেকটা। সো আমি এত বাড়াবো না, তাতে আমার কিছু চুল নষ্ট হয়ে গেছে, তার মানে মোটামুটি ভাবে বাড়াতে হবে। সো ব্লার মোটামুটি ভাবে বাড়ান, হ্যাঁ। সো এই যে ভ্যালু গুলো আছে এটাকে যদি আমরা ঠিকঠাক মতো করে বসাতে পারি, তাহলে মোটামুটি ভাবে একটা আউটপুট আসতে পারে। তারপর যেটা আসবে সেটা যে 100% আসবে বিষয়টা এরকম না। ঠিক আছে, স্মুথ আছে, স্মুথ কি করে, অনেক বেশি টান দিলে দেখেন বর্ডার গুলি স্মুথ হয়ে গেছে, হ্যাঁ, ব্লার হয়ে গেছে। তো এত বাড়াবো না, অবশ্যই সেটা প্রয়োজন মতো তো স্মুথ বাড়ায়ও না অনেকে। দেখবেন যে ইউটিউবে আজকে দেখার পর তো যদি পসিবল হয় ইউটিউবেও সার্চ করবেন, ঠিক আছে, শুনবেন যে মানুষ কিভাবে এটার উপরে কাজ করে। এরপর ফেদার আছে, ফেদার যদি আমি অনেক বেশি বাড়িয়ে দিই দেখেন কি হয়েছে, ব্লার হয়ে গেছে। তো এগুলো বুঝে শুনে বাড়াতে হবে যে কতটুকু রাখলে ভালো হবে। আর এটা কখনোই নির্দিষ্ট কোনো ভ্যালু না, এটা ইমেজ টু ইমেজ ভেরিফাই করে। সো আমি এখানে কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দেই। অনেক বেশি বাড়ালে দেখেন আমার চুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, দেখা যায়। সো অনেক বেশিও আমরা বাড়াবো না, মোটামুটি ভাবে একটু রেখে তারপরে শিফট এজ আছে, এটা টানেন, দেখেন কি হয়েছে। তো এটাকে আমরা চাইলে প্রয়োজন মতো রাখতে পারি। অনেক বেশি কমালে দেখেন আমার কর্নার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো এটাও করা যাবে না, প্রয়োজন মতো কি করতে হবে, একটা ভ্যালু রাখতে হবে। এখানে 50% এর মতো ছিল আর কি। সো ওকে, সরি, কন্ট্রাস্ট বাড়াচ্ছি আমি। তো এখানে শিফট এজটাকে মোটামুটি ভাবে বাড়ান, যে কতটুকু রাখলে আমার চুলটা ন্যাচারাল থাকবে ওই পর্যন্ত। অনেক বেশি বাড়ালে দেখেন নষ্ট হচ্ছে। তো মোটামুটি ভাবে, অনেক বেশিও না কমও না, ব্যালেন্স রাখেন। ধরেন এইটার মতো রেখে দিলাম। এখানে আউটপুট আছে, ডিকন্টামিনেট আছে। তো ডিকন্টামিনেট দিলে দেখেন আমার চুলগুলো কি হচ্ছে, অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে দিতেও পারি নাও দিতে পারি, এটাকে 100% আছে এটা কমিয়ে দিতে পারি, দিলাম, বাট একটু কমিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু এখানে মোটামুটি ভাবে এখন কর্নারে চুলগুলো দেখাও যায়, তাই না? একটু আগে কিন্তু আমি একটু কেটে নিছিলাম, ওগুলা দেখাচ্ছিল, বাট আমার আহ, আহ, বাকিটুকু হালকা করে দেখাচ্ছিল। এখন বাকি যেগুলো হালকা করে দেখাচ্ছিল সবগুলো চুলই কিন্তু এখন ভিজিবল হচ্ছে। এবার স্যার এখানে একটা পেইন্ট আছে, দেখেন এই যে চুলের মতো করে একটা ব্রাশ আছে, ঠিক আছে। তো চুলের মতো যে ব্রাশটা আছে এই ব্রাশটাকে আপনি নিতে পারেন, নিয়ে প্রয়োজন মতো একটু ব্রাশটাকে বড় করেন। এখান থেকে আমি যে সেটিংটা করেছি এই সেটিংটাকে আমি রিমেম্বারে ক্লিক করে রাখি, যদি আমার মনে হয় যে হয়নি তখন আমরা যাতে আবার ব্যাক করে এই সেটআপ গুলোকে আবার ঠিকঠাক করতে পারি। তো আমি এখান থেকে দেখেন এবার পেইন্ট করব। সো এখানে জাস্ট যখন আমি ক্লিক করব তখনই দেখেন আমার আগের অবস্থাটা দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আপনি এটার উপর পেইন্ট করেন। সো পেইন্ট করলে আপনার চুলগুলো কিন্তু ব্যাক আসতেছে, দেখা যায়। জি স্যার। কিন্তু আমি আবারও বলছি এটার আউটপুট, ঠিক আছে, ভালো আসবে এরকম কোনো গ্যারান্টি নাই। ওকে, দেখেন এখানে কিছুটা অংশ নষ্ট হয়ে গেছে, এই যে এই জায়গাটা দেখা যায়। যদি নষ্ট হয়ে যায় তখন আমরা কি করবো, এখানে অল্টার প্রেস করলে মাইনাস চলে আসবে। সো মাইনাস দিয়ে আবার পেইন্ট করব।
এখানে দেখেন কিছু ব্যাকগ্রাউন্ড ধরে ফেলছে, সো মাইনাস করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন। ওকে ওকে করে দেখি কি অবস্থা। সো এইভাবে দেখেন নষ্ট হয়ে গেছে। তার মানে আমার যে সেটআপটা ছিল ওই সেটআপটা আরো ভালো করার দরকার ছিল। আসবে কিন্তু সেটআপ ভালো করা দরকার, যেমন এর জন্য আমি রিমেম্বার করে রাখছিলাম। ঠিক আছে, তাহলে রিমেম্বার করলে কি হবে, আপনি আবার গিয়ে এই জায়গাটাকে আবার ক্লিক করতে পারবেন। যেমন এখানে সিলেক্টর মাস্কে গেলাম, দেখেন ওই সেটআপটা কিন্তু অলরেডি আবার চলে আসছে। আমি রিমেম্বার দেওয়ার কারণে আমি যেভাবে ভ্যালুটা রাখছিলাম সেটা কিন্তু অলরেডি আবার চলে আসছে। সো এখানে আমি যে ডিসকাউন্ট এটাকে একটু বাড়াতে পারি। ঠিক আছে, তো এই এই যে কন্ট্রাস্ট, তারপর হচ্ছে ফেদার, এগুলো ঠিকঠাক করে পেইন্ট করলে তখন আবার এই যে দেখেন এখন কিন্তু আগে থেকে বেটার। সো কিছু বাড়তি অংশ চলে আসছে, এটাকে আবার আমরা ধরে এখান থেকে পেইন্ট টুলের সাহায্যে কালো কালারটাকে, যদি মাস্কিং এর কাজ এখন আসে নাই আপনাদের, কালো কালারটাকে উপরে দিয়ে আমরা চাইলে এই বাড়তি জায়গাগুলোকে রিমুভ করে দিতে পারি। সো বাড়তি যে বাইরের যে অংশগুলো চলে আসবে এগুলোকে আমরা চাইলে কি করতে পারি, কিছুটা কন্ট্রোল করতে পারি এভাবে ম্যানুয়ালি। ওকে, যদি ইমেজ কোয়ালিটি আরো ভালো থাকে স্যার তাহলে আরো ভালো আউটপুট আসতে পারে। বাট যেটা বলছিলাম যে ছেলেদের চুলের উপর এটা ভালো কাজ করে। সো এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। 3টা ওয়ে দেখালাম, আর এর আগেও আমরা হয়তো কি বলে ম্যাজিক ওয়ান টুল দেখেছি, এটা দিয়েও হয়তো বা পসিবল কিছুটা। তবে ইরেজার টুল আপনাকে সাহায্য করবে, আলফা চ্যানেল সাহায্য করবে। এই দুইটা আমি নিজেও এই দুইটা অ্যাপ্লাই করি। যখন এরকম চুলের কোনো প্রবলেম আসে তখন আমি ইরেজার টুল এবং আলফা চ্যানেল ব্যবহার করি। রিফাইনে যে আমি যাই না, কারণ এটা হচ্ছে ভ্যালুটা সেট করা খুব টাফ। আমি একবার ভ্যালু সেট করলাম, সেট করার পর পেইন্ট করলাম, দেখা যায় ভালো আউটপুট আসলো, কিন্তু মানে মোটামুটি আবার ব্যাক যেতে হয়, আবার এই ভ্যালুগুলোকে ঠিকঠাক করে আবার আনতে হয়। যেমন এখানে দেখেন ফার্স্টে আমি দিয়েছিলাম যখন, তখন এই চুলের অবস্থা এই দিক দিয়ে খুবই বাজে আসছে, পরে আবার গেলাম কিছুটা সেট করলাম, সেট করার পর একটু ভালো হয়েছে। এখন যদি আবার যাই আবার সেট করি তাহলে আরেকটা ভালো আউটপুট আসবে। সো আমার কাছে মনে হয় এটা সেভারাল টাইম করার চেয়ে ওই আলফা চ্যানেল ব্যবহার করা বেশি ভালো। আর আর আমাদের যে মাল্টি কালারের যে ছবিগুলো দেয়া হয় ওগুলা সাধারণত আমরা ওগুলা দেয়া হয় না, নর্মাল ছবি দেয়া হয়। ঠিক আছে, যার পিছনে ব্যাকগ্রাউন্ড এক কালার থাকবে সহজে রিমুভ করতে পারবেন, আর পিছনে মাল্টি কালার থাকলে ব্লার করে দেন। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তুমি যে মাল্টি কালারের ছবিটা দিয়েছো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তোমার ছবি কিন্তু ভালো আসবে না। তখন সে এমনিতেই বলবে যে ঠিক আছে আমি একটা এক কালারের ছবি দিচ্ছি, অথবা কি মানে আর যখন মডেল ই থাকে কোনো প্রফেশনাল কাজ করবেন আপনি, তখন চুল এরকম এলোমেলো ভাবে অবশ্যই থাকে না, সেগুলো খুব সাজানো গুছানো সুন্দর থাকে, যেটা আমরা পেন টুল দিয়ে কেটে এমনিতেই ফেলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে স্যার, দেখেন পরে যেটা আছে, আমরা একটু মডিউলটাতে আবার চলে যাই। এখানে গিয়ে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন লেয়ার লক করা। আচ্ছা, লেয়ার মাস্কিং আজকেই আছে, আমি দেখাই দিচ্ছি। লেয়ার লক করা, অপাসিটি, ফিল, লেয়ার মোড এন্ড লেয়ার মার্জ এবং লেয়ার মাস্কিং। তো এই ছোট ছোট যে বিষয়গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্টে যদি আমরা দেখি এখান থেকে লেয়ার মাস্কিং, যেহেতু ছবিটা অলরেডি ওপেন আছে, লেয়ার মাস্কিংটা দেখি। সো লেয়ার মাস্কিং বিষয়টা কি? লেয়ার মাস্কিং হচ্ছে আপনি যখন কোনো একটা ছবি নিবেন, ধরেন এটাই নেই, এগুলোকে ধরে আই অফ করে দিচ্ছে, কন্ট্রোল জে, ধরেন এই যে এই ছবিটা। সো এই ছবিটাকে যখন আমি মাস্কিং নিব, এই যে এখানে ক্যামেরার মতো যে অপশনটা আছে এটাকে বলা হয় মাস্কিং বা অ্যাড লেয়ার মাস্ক। সো যখন আমি এইটা নিব কোনো ছবির সাথে, তখন আমার এই যে দুইটা কালার বক্স আছে এই দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। আমি আবার বলছি, যখন কোনো ছবির সাথে বা যখন যে কোনো লেয়ারের সাথে, এখানে যে কোনো লেয়ারের সাথে যখন আপনি অ্যাড লেয়ার মাস্কটা নিবেন, তখন এইটার সাথে সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো দেখেন, খেয়াল করেন, আমি যখন ক্যামেরার মতো এটাকে নিলাম, সাথে সাথে এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন এই যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে কেন হলো? আমি যদি এই ব্ল্যাক কালারটা উপরে রেখে, স্যার ভালো করে দেখেন, আমি যখন ব্ল্যাক কালারটা উপরে রেখে এখান থেকে একটা ব্রাশ টুলে চলে যাব, ধরেন এখান থেকে এই হার্ড ব্রাশটাকে নিয়ে নিলাম। এবার যদি স্যার আমি এখান থেকে একটু ব্রাশটাকে বড় করে যদি আমি স্যার পেইন্ট করি, তাহলে দেখেন এটা কিন্তু মুছে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি যখন কি করছি, যখন আমি হার্ড ব্রাশটা নিলাম,
আর কালো কালারটা উপরে রেখে যখন আমি পেইন্ট করছি তখন মনে হচ্ছে যে এটা ইরেজার টুলের মতো কি ইরেজ করে দিচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যখন হোয়াইট কালারটাকে আবার উপরে রেখে আবার পেইন্ট করবেন তখন দেখেন ছবিটা আবার ব্যাক আসতেছে। ওকে, তার মানে এটা কিন্তু ছবিটাকে রিমুভ করে দেয় নাই বা ছবিটাকে কেটে ফেলেও দেয় নাই, এটা কিন্তু ছবিটাকে হাইড করে দিছে। ঠিক আছে, আমি যখন কালো কালারটাকে উপরে দিয়ে পেইন্ট করলাম তখন কি হলো বলেন তো, ছবিটা হাইড হয়ে গেল। আবার যখন আমি হোয়াইট কালারটাকে উপরে দিয়ে ছবিটাকে পেইন্ট করব তখন আবার কি হবে, ব্যাক আসবে। এমন হতে পারে না যে আমি কোনো একটা কাজ করার সময় আমি কি করলাম, ছবিটাকে এতটুকু পর্যন্ত করে দিলাম, কেটে দিলাম, ছবিটাকে এতটুকু পর্যন্ত কেটে ডিজাইনে ব্যবহার করলাম। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলল যে তো আমার তো ছবিটা পুরাটাই লাগবে, তুমি ছবিটা পুরা দিয়ে দাও। তখন আমি কি করব, আবার ছবিটাকে নিয়ে এসে বসাতে হবে। তো তার থেকে আমি যদি এখানে মাস্কিং ব্যবহার করি, আমি টেনে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে, শুধু সাদা কালারটা উপরে দিয়ে পেইন্ট করে দিলেই হবে। এই ধরনের কাজে মাস্কিং ব্যবহার করা যেতে পারে। এবং এই যে চুলের ক্ষেত্রেও দেখলেন মাস্কিং ব্যবহার করা যায়। এছাড়াও স্যার ম্যানিপুলেশনের যে সমস্ত কাজগুলো আছে মানে সামনে আমরা করব, তখনও গিয়ে এই মাস্কিং কিন্তু কাজে লাগবে। এখান থেকে গিয়ে দেখেন আমি সফট ব্রাশটাকে নিলাম, এবার যদি আমি পেইন্ট করি, কালো কালারটাকে উপরে রেখে পেইন্ট করি, তাহলে কিন্তু সফট ভাবে কি হবে, ম্যাচিং হবে, অর্থাৎ সফট ভাবে মুছে যাবে, হার্ড ভাবে না। তাহলে এখানে যদি আমি হার্ড ব্রাশটাকে নিয়ে এবার যদি পেইন্ট করি, তাহলে দেখেন পার্থক্য দেখা যায় দুইটার মধ্যে। একটা হচ্ছে হার্ডলি কি করছে, রিমুভ করে দিচ্ছে, আর একটা সফট ভাবে রিমুভ করে। সো ম্যানিপুলেশনে যখন কাজ করতে যাবেন তখন এই সফট ভাবে সফট ব্রাশটা ব্যবহার সবচেয়ে বেশি হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আর এটাকে আবার দূর করার জন্য রাইট বাটন ক্লিক করলে এখানে ডিলিট আছে, দেখেন ডিলিট লেয়ার মাস্ক। সো এখানে ক্লিক করলে আপনি আবার এটাকে ডিলিট করে ফেলতে পারবেন মাস্কিংটাকে। স্যার এই এবার আসেন মাস্কটা আসলে কি এক্স্যাক্টলি, লেয়ার মাস্কটা আসলে কি? মাস্কিংটা, এই লেয়ার মাস্ক জিনিসটা আসলে কি? এটা হচ্ছে লেয়ার, আপনার যেই লেয়ারটা আছে এই লেয়ারটাকে হালকা কিছু ভিজিবল করার জন্য, হালকা মুছে দেওয়ার জন্য, ঠিক আছে, হাইড করার জন্য আর ভিজিবল করার জন্য এই লেয়ার মাস্কিং ব্যবহার করা হয়। শুধু হাইড এবং ভিজিবল এই দুটো অপশনের জন্য আপনি লেয়ার মাস্কিং ব্যবহার করতে পারেন। আসেন আমি এখান থেকে লক দেখবো। সো আমি এগুলোকে ডিলিট করে দিই, আপাতত আর লাগছে না। সো ধরেন আমি এখান থেকে এটাকেও ডিলিট করে দিলাম। তো এখানে একটা ছবি আছে, আমি কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে ধরলাম, শিফট অল্টার ধরে একটু ছোট করে নিলাম, ওকে করে দিলাম। আমরা কিছু লক দেখবো এখন। এখানে লেয়ারের উপরে অনেকগুলো লক আছে। সো লকগুলো কিভাবে কাজ করে, আমি প্রথম যে লকটা আছে এই লকটার নাম হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। তো এখানে কিছু ট্রান্সপারেন্ট আছে এবং এই যে এইটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং এটার ভেতরে ছোট ছোট বক্স আছে যেগুলোকে বলা হচ্ছে পিক্সেল। তাহলে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, স্যার এখান থেকে যখন আমি এটা ক্লিক করলাম তখন কিন্তু এই ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো লক হয়ে গেছে। কিভাবে বুঝবো স্যার এগুলো লক হয়ে গেছে, চলেন এটার উপর অন্য একটা টুল অ্যাপ্লাই করেন। যেমন এটা আমি মুভ ব্রাশ করবো না টুলটাকে স্যার। নিলাম, ঠিক আছে, ব্রাশ টুলটাকে নেওয়ার পরে যদি আমি এখান থেকে পেইন্ট করি, দেখেন কি হচ্ছে, আমার কিন্তু ট্রান্সপারেন্টের উপরে পেইন্ট হচ্ছে না। আমার কোথায় হচ্ছে, আমার ইমেজটার উপরে পেইন্ট হচ্ছে। কেন ট্রান্সপারেন্টে হচ্ছে না, কারণ ট্রান্সপারেন্ট জায়গাটা আমি লক করে দিছি, এর জন্য হচ্ছে না। তো এবার এটাকে আমি আনলক করে দেই, দেখেন এটাকে আমি আনলক করার জন্য কি করব, যেই লকটা ক্লিক করে আমি কি করলাম, অ্যাক্টিভ করলাম, ওখানেই ক্লিক করলে আবার এটা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। এবার পেইন্ট করে দেখেন তো বাইরে পড়তেছে কিনা। ঠিক আছে, স্যার বাইরে কিন্তু পড়ছে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি যদি পেন টুল দিয়ে ছবিটাকে আর কি করি, সিলেক্ট করে তারপর যদি এই যে লক করে দিই, তারপর যদি ব্রাশ করি, তারপর এটা কি ওই সিলেকশন যে করছি এর উপর স্যার ক্লিক করবে? যখনই মনের মধ্যে যেই ধরনের প্রশ্ন আসবে অ্যাপ্লাই করে ফেলবেন, অ্যাপ্লাই করে দেখবেন যে কাজ করে কিনা। ঠিক আছে, আদারওয়াইজ কি শেখা যাবে না। ধরেন আমি কি করলাম, সিলেক্ট করে তারপর পেইন্ট করলাম, এখন আমি বলেন তো জেল জরিমানা হবে? আমার তো জেল জরিমানা হবে না। সো যা মনের মধ্যে যেরকমই প্রশ্ন আসবে সাথে সাথে অ্যাপ্লাই করে দেখবো যে কাজ হয় কিনা। যদি কাজ হয় তো হইলো, না হইলে তো নাই। ঠিক আছে, অনেক সময় আছে আমরা মনে করি যে কি উল্টাপাল্টা টিপাইলে আমার এটা নষ্ট হয়ে গেলে ঝামেলা হবে। ভাই উল্টাপাল্টা টিপান, ঠিক আছে, কি হবে, সফটওয়্যার উল্টাপাল্টা হয়ে গেছে, সফটওয়্যার নষ্ট হয়ে গেছে, আবার আনইনস্টল করে ইনস্টল দেন। শিখতে হবে স্যার, ভয় পেলে হবে না। এটাও ভাবতে হবে যে জেল জরিমানা হবে না, ট্রাই করে দেখি।
এখান থেকে দেখেন আমি এটাকে আনলক করে দিলাম। এবার আসেন স্যার যেটা বললো ওইটা আছে সম্ভবত, এখানে অ্যান্সারটা পেয়ে যাবেন। সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে কি বলছে যে লক ইমেজ পিক্সেল, ইমেজের যে পিক্সেল গুলো আছে সেগুলোকে লক করতে চাই। তো আমরা কি করলাম, এখান থেকে ক্লিক করলাম। এখন যেটা লক হয়েছে সেটা কিন্তু এই যে ইমেজের যে পিক্সেল গুলো আছে সেটা লক হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি যদি এখান থেকে সিলেকশন টুলটাতে চলে যাই, ধরেন এই মডেলটাকে সিলেক্ট করলাম। আমরা জানি কন্ট্রোল জে দিলে আলাদা হয়ে যায়, জানি না? কন্ট্রোল জে দিলে কি হয়? কপি হয়ে যায়, আলাদা কপি আলাদা হয়ে হয়। যায়। তো আমি এখান থেকে কন্ট্রোল জে দিলাম। তো দেখেন সে কিন্তু অলরেডি ওয়ার্নিং দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমি অলরেডি পিক্সেল গুলো ছবি লক করে রাখছি, সে কাজ করতে পারছে না, সে কিন্তু অলরেডি ওয়ার্নিং দিচ্ছে। কিন্তু স্যার নিউ লেয়ার নিলে তো কপি হইতো। হ্যাঁ, আমি তো এটাই করলাম স্যার, কন্ট্রোল জেই তো দিলাম। নিউ লেয়ার নেয়ার জন্যই তো কন্ট্রোল জে দিলাম। আর এখান থেকে যদি আমি নতুন লেয়ার নেই, ঠিক আছে, এই যে দেখেন এখানে নতুন লেয়ার নিলে তো আমার ব্ল্যাঙ্ক আসতেছে, ছবিটা তো যাচ্ছে না, কারণ আমি তো অলরেডি পিক্সেল গুলো লক করে রাখছি। সো এটা হচ্ছে এক ধরনের কাজে লাগতে পারে কাজ করার সময়। থার্ড যে লকটা আছে এটাকে আবার আনলক করার জন্য এখানেই ক্লিক করেন। আর তারপরে যে লকটা আছে এটার নাম হচ্ছে মুভ, পজিশনকে মুভ করা। সো কন্ট্রোল ডি দিয়ে দিলাম স্যার। আমি চাচ্ছিলাম যে ছবিটাকে পজিশন লক করব, তাহলে ছবিটাকে ধরেন এই কর্নারে রেখে কাজ করব, ছবিটাকে পজিশন লক করে দিলাম। এবার কিন্তু আর ছবিটা এখান থেকে মুভ হবে না, কারণ ছবিটার পজিশন লক করা আছে। এরপর আসেন এটাকে আবার আনলক করে দিলাম। পরে যে লকটা আছে স্যার এটা হচ্ছে ইউআই ইউএক্স এ যারা ডিজাইন করে তাদের জন্য কাজে লাগে, আমাদের লাগবে না। আর হচ্ছে আমি আগেই বলেছিলাম ফটোশপ শুধু আমরাই ব্যবহার করি, বিষয়টা তা না, অনেক সেক্টরের মানুষ ব্যবহার করে। তো আমাদের এটা লাগবে না, কিন্তু পরের যে লকটা আছে এইটা আমাদের কাজে লাগবে। সো এই লকটা হচ্ছে অল লক, অর্থাৎ একটা লেয়ারের মধ্যে যা যা থাকবে সবকিছুই কি অল লক করা। তো এই যে যতগুলো লক দেখলাম তার মধ্যে থেকে লাস্টে শেষের দিকে যে লকটা দেখলাম এটাই আমার অ্যাবাউট 99% কাজে লাগবে। ঠিক আছে, সো এটাকে আবার আনলক করার বিষয় হচ্ছে এখানে ক্লিক করবেন লক হবে, এখানে ক্লিক করবেন আনলক হবে। আর সামটাইমস এগুলো লাগলেও লাগতে পারে, না লাগলেও না লাগতে পারে। আমরা তো কাজ করি, লাগে না স্যার। ঠিক আছে, খুব কম, খুব রেয়ার। ঠিক আছে, এই ছিল হচ্ছে লক গুলো বিষয় সম্পর্কে। এবার আসেন এখান থেকে অপাসিটি অ্যান্ড ফিল কালার। তো আমরা অপাসিটি সম্পর্কে কিছুটা জানি, তো আরেকটু একটু দেখে নেই। যেমন অর্পিনা আপু মিউট করেন। ধরেন এখান থেকে আমি এটাকে লক করে দিলাম। এই জায়গাটার মধ্যে আমি আচ্ছা একটু বড় পেজ নিয়ে নিই, তাহলে ফাইল, নিউ, প্রিন্ট, A4 ক্রিয়েট করে নিলাম। তো এখান থেকে আমরা কিছুটা অপাসিটি আমরা অলরেডি কিন্তু উপরে দেখে আসছিলাম। তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি স্যার। এখান থেকে ধরেন এই ইলিপসটাকে নিলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, এটাকে একটা অল্টার ধরে কপি করে নিলাম, ওকে, একই কালার রাখলাম। সো এখান থেকে দেখি, এখান থেকে যে স্ট্রোক যেটা আছে সেটাকে নান করে দিচ্ছি। তাহলে এটাকে ধরি, এটাকে ধরেও এটার যে স্ট্রোকটা আছে এটাকে নান করে দিলাম। স্ট্রোক মানে তো বুঝি নাকি, চারপাশে কি করা, একটা লাইন আসা। যেমন এটাকে ধরলাম, আমার যদি মনে হয় এই শেপটার চারপাশে আমি একটা স্ট্রোক দিতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, স্ট্রোকটাকে বাড়াতে পারবো। এই যে স্ট্রোক মানে চারপাশে একটা কি লাইন টানা, ঠিক আছে, একটা রাউন্ডিং একটা লাইন টানা, বা চারপাশে একটা বর্ডার দেওয়া। সো আমি এখান থেকে এটাকে নান করে দিলাম, একদম নান করে দিলাম। এবার আসেন এখান থেকে আমরা যে অপাসিটি আর ফিলটা দেখবো সেটা হচ্ছে লেয়ারের মধ্যে যে অপাসিটি আছে, লেয়ারের মধ্যে যে ফিল আছে সেটা দেখবো। আমরা এর আগেও কিন্তু আমরা এই উপর থেকে অপাসিটি দেখে আসছিলাম। এই অপাসিটি মানে ছিল টুলস এর কাজ করার ক্ষমতা। আশা করি সবার মনে আছে বা নোট করেছেন। উপরে যে লেয়ারটা আছে এটাকে বলা হয় টুলস এর কাজ করার ক্ষমতা। আর এখানে যে দুইটা আছে অপাসিটি আর লেয়ার, এই দুইটা আবার কিভাবে কাজ করে। তো চলেন দেখি এই দুইটা কিভাবে কাজ করে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরেন প্রথমটা সিলেক্ট করলাম। সো এখানে গিয়ে প্রথমটার মধ্যে অপাসিটি করে দিলাম হচ্ছে 20, আর এটাকে ধরলাম, এটার মধ্যে ধরেন ফিল কালারটা করে দিলাম 20।
দেখেন তো দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। একটা একটু হালকা ডিপ মেবি। ডিপ হালকা। আর কেউ আছেন? স্যার কোনো পার্থক্য নাই। আর কেউ আছেন? আনুমানিক কোনো পার্থক্য পাচ্ছি না। আসলে আর বর্ডারটাকে একটু হাইড হয়ে গেছে স্যার। আসলে কোনো পার্থক্যই নেই, কোনো পার্থক্য নাই। তাহলে স্যার দুইটা অপশন কেন দিল? চলেন অন্য একটা কাজ করি, তাহলে বুঝবো। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক চলে গেলাম। ধরেন আমি কি করলাম, এখান থেকে সেকেন্ড যে অপশনটা আছে এটার চারপাশে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করে একটা বর্ডার দিয়ে দিলাম। আমরা চাইলে এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। এখানে ক্লিক করলে কালার পিকার আছে, ধরেন এটা দিলাম এবং আমি এটার সাইজটাকে আরেকটু বড় করে দিলাম। ওকে, এবার এটাকে ধরলাম, ঠিক আছে। ধরার পরে এটার কালার, এটার অপাসিটি করে দিলাম হচ্ছে 20, আর এটার ফিল কালারটা করে দিলাম হচ্ছে 20। এবার দেখেন তো পার্থক্যটা, দেখা যায় আর পার্থক্য? যে ফিল কালারটা সুজি করছে কিন্তু জিনিসটা অকিউপাই নাই। ফিল কালারটা শুধু ফিল যেটা আছে সেটাকে কিন্তু কি কমিয়ে দিছে। এটা চারপাশে বর্ডারটা কমাইছে, না চারপাশে না স্যার। বর্ডার কিন্তু কমায়নি। তার মানে ওর নাম হচ্ছে ফিল। ফিল মানে কি? মধ্যবর্তী অংশ, তাই না? ফিল মানে পূর্ণ, এই পূর্ণটাই সে কমাইছে। তাহলে ভিতরে যে ফিল বিষয়টা আমরা বুঝি, ফিল আপ করা যে বিষয়টা বুঝি, সেটাই সে কমাইছে, সে কিন্তু বর্ডার কমায় নাই। কিন্তু অপাসিটি কি করে বলেন তো? এটাকে ধরে যদি অপাসিটি 20 করে দেই, তাহলে অপাসিটি পুরো লেয়ারের উপর অ্যাপ্লাই হয়। দেখেন, তাহলে অপাসিটি কি করলো? পুরো লেয়ারটাকে হালকা করে দিল। ওকে, বুঝতে পারছি। অপাসিটি কি করলো? পুরো লেয়ারটাকে হালকা করে দিল। আর জি ফিল স্যার। কি করলো? শুধু ফিল কালারটাকেই হালকা করে দিল। বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এতগুলো টুল আপনি কিভাবে মনে রাখেন? এতগুলো টুল কিভাবে মনে রাখি হ্যাঁ, ম্যাডাম? একটার মাত্র ভিতরে তো তো অনেকগুলা, প্রত্যেকটার ভিতরে। শোনেন ম্যাডাম, আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একেবারেই বেসিক লেভেলের, এবং অনেকে অনেক সময় খুব টাফ লেভেলের প্রশ্ন করে ফেলে, কিন্তু আমরা বলি সেটা যে পারি না, কিন্তু আসলে পারলেও আমরা সেটা আর দেখাতে চাই না। কেন? কারণ ওইটা দেখাইলে আমার অন্যান্য স্টুডেন্টরা ঝরে যাবে, অন্যান্য স্টুডেন্টরা ঝরে যাবে। তারা মনে করবে ওরে বাবা এত কঠিন, এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা। ঠিক আছে, তো দেখা যায় যে আপনারা যে এখানে অনেকেই আছে অনেক ভালো পারে, তো অনেক সময় দেখা যায় যে ক্লাস করতে গেলে ওরা প্রশ্ন করে যে স্যার এইটা কি। তখন কিন্তু আমাদের দেখা যায় যে স্কিপ করে যেতে হয়, কারণ ওটা বুঝাইতে গেলে আমার সময় লাগবে। ওটা মডিউলে নাই, ওটা অ্যাডভান্স লেভেলের কাজ, ওটা বুঝাইতে গেলে সময় লাগবে, আমার সময়টা নষ্ট হচ্ছে। 2 নাম্বার হচ্ছে ওটা বুঝাইতে গেলে আমার যে বাকি স্টুডেন্ট আছে যারা একেবারেই নতুন বেসিক লেভেলে আছে, তারা ঝরে যাবে, তারা চিন্তা করবে যে এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমরা তো জানি যে বেসিক লেভেল, যে অ্যাডভান্স লেভেলে যেটা আছে সেটা এখন আমার দরকার নাই, সেটা ছাড়াও কিন্তু মার্কেট প্লেসে কাজ করা যায়। কিন্তু যারা নতুন একেবারে বিগিনিং পর্যায়ে আছে, তারা চিন্তা করবে আমার দ্বারা হবে না, তখন কিন্তু সে ঝরে যাচ্ছে। তো এটা স্যার আবার আমরা আমরা কি চাই না। অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে কি অগ্রসর হচ্ছি নাকি? ঠিক আছে, তো হ্যাঁ স্যার, আস্তে আস্তে হচ্ছেন, হবেন। ঠিক আছে, তো এর জন্য স্যার ম্যাডাম আমরা এখানে, আর যেটা বললেন যে স্যার এত টুল কিভাবে মনে রাখেন, এটা আপনিও মনে রাখতে পারবেন। এবং স্যার আমি কিন্তু এটাও পড়ি, মানে গ্রাফিক্সও করি, আবার কিন্তু মোশনও করি। তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক টুল মনে রাখার বিষয় আছে, আর এগুলো হয় কিভাবে? প্র্যাকটিসের উপর, চর্চার উপরে। আপনি চর্চা করলে আপনিও মনে রাখতে পারবেন। স্যার এখানে অনেক মানুষ আছে ক্রিয়েটিভ আইটিতে যারা কি করে, যারা আপনার গ্রাফিক্স পারে, মোশন পারে, 3Dও পারে। এবার চিন্তা করে দেখেন কত ধরনের টুল তারা মনে রাখতে পারে। গ্রাফিক্স করতে, মোশন করতেছে, ইউআই ইউএক্স করতেছে। 24-এ যারা আছে তারা দেখেন কি করছে, তারা সব ধরনের সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করছে। স্যার এই সেক্টরে সবথেকে কোন কাজটা গুরুত্বপূর্ণ বেশি? এগুলো এখন এখন বলা যাবে না, পরে। আগে শিখেন, মাত্র তো শেখা শুরু করছেন, শিখেন। স্যার অনেক অনেক 24 কাজ বলতে আছে। কি বুঝলেন স্যার? বুঝলাম না। বুঝি নাই, আবার বলেন। 24 সাপোর্টের কথাটা বললো। আচ্ছা, 24 সাপোর্ট আছে আমাদের একটা, সেটা হচ্ছে আপনি রাত দিন 24 ঘন্টা ওখানে সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনি কাজ করতে করতে গিয়েও যদি আপনি আহ, মানে আটকে যান, রাত্রে 2টা 3টা 4টা বাজেও যদি আটকে যান, তাহলে আপনি 24 যে
সাপোর্ট সিস্টেম আছে, একটা সফটওয়্যার আছে, ওখানে নক আচ্ছা দিলে আচ্ছা আপনি জি কাউকে না জি জি কাউকে পেয়ে যাবেন। জি 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 একদিন প্রসেসর দেখাই দিয়েন। এটা কোয়ালিটি টিমের নাম্বার দেওয়া আছে না? জি স্যার। হ্যাঁ, তো ম্যাডামদেরকে একটা ফোন দিবেন, কারণ এই ডিপার্টমেন্টটা ম্যাডামরা চালায়। ঠিক আছে, তো এখান থেকে আসেন, আমরা পরে যাই, পরে দেখি আর কতটুকু বাকি আছে। এখান থেকে আমরা যতটুকু দেখলাম ফিল আর হচ্ছে অপাসিটি দেখলাম, এখন দেখবো লেয়ার মুড আর হচ্ছে লেয়ার মার্চ করা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তো লেয়ার মুড আর লেয়ার মার্চ কি? ফটোশপে চলে গেলাম, ই লাগবে, ধরেন একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে গিয়ে আমি যদি কোনো একটা ইমেজ সিলেক্ট করি, একটা মডেল নিলে ভালো হবে বেশি। ধরেন স্যার এই ক্যাটরিনাকে নেন, যেহেতু স্যার ক্যাটরিনা সালমান খানকে নিয়ে করা হয়েছে। তাই? কিন্তু ক্যাটরিনা তো এখন অন্য কাউকে বিয়ে করছে, তাই না? তাহলে সালমান খানের সাথে ক্যাটরিনা যাবে? আমরা স্যার নিয়ে যাবো আর কি। আমরা নিয়ে যাব না? আচ্ছা, ধরেন এখান থেকে ক্রিয়েট করে ফেললাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, ছবিটা ছোট, আচ্ছা যাই হোক। এখন এখানে আমরা মুড দেখবো। সো মুড গুলো কি কাজ করে, বা মুড গুলো থাকেই বা কোথায়, যেটা লেয়ার মুড বলা হচ্ছে। এই যে এখানে লেয়ারের মধ্যে অনেকগুলো মুড আছে, নরমাল, ডিসলভ, ডার্কেন, মাল্টিপ্লাই। সো আমরা কিন্তু অলরেডি এগুলো দেখেছিলাম। ডিসলভ, ওই যে ব্রাশ টুলের সময় কিছুটা দেখেছিলাম। সো এখানে অনেক ধরনের মুড আছে, এই মুড গুলো আবার আমরা কাজ করার সময় ব্যবহার করব। তাহলে কেমন হতে পারে, যেমন আপনি একটা ব্রাশ নেন, ঠিক আছে, অথবা ব্রাশ না, আমি একটা শেপ নিলাম স্যার। এই শেপ ব্রাশ দিয়ে তো দেখাইছি, একটা শেপ নিলাম। সো এখান থেকে ধরেন আমরা যে অনেক সময় ম্যাগাজিন গুলোর মধ্যে দেখি যে একটা লাইন চলে গেছে, সেই লাইনটার ভেতর দিয়ে আবার মডেলটাকে দেখা যাচ্ছে। আমি এখন অ্যাপ্লাই করলেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি। তো এখানে অফ করে দিলাম, এখান থেকে এটাকে ধরলাম, ধরে এখান থেকে মুডটা চেঞ্জ করে দিব। সো আমি ফিল কালারটা চেঞ্জ করে রেড করে দিচ্ছি, দেন হচ্ছে এখানে মুড চেঞ্জ করব। দেখেন আমি এখানে ডিসলভে ক্লিক করলাম, নো চেঞ্জ, অবশ্যই চেঞ্জ হয়েছে। এখানে ডার্কেনে ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল। সো ডার্কেন, খেয়াল করে দেখেন তো, অনেক সময় আমরা ম্যাগাজিন পড়ার সময় দেখি না যে মডেলদের উপর দিয়ে একটা এরকম শেপ চলে গেছে, তার ভেতর দিয়ে মডেলটা দেখা যায়? জি স্যার। কখনো দেখছেন? এখানে চাইলে জি আপনি স্যার। মাল্টিপ্লাই করতে পারেন, কালার বার্ন আছে। সো বিভিন্ন রকমের মুড আছে যেগুলো আমাদের ডিজাইন করার সময় ব্যবহার করার প্রয়োজন হবে। ঠিক আছে, সো এই যে দেখেন ডিজাইন ব্যবহার করার প্রয়োজন হবে। এবার আসেন, এগুলো আরো চমৎকার কিছু কাজে ব্যবহার করা যায় ইন ফিউচারে, যখন আমরা এই ধরনের কাজগুলো করব। যেমন আমি একটু দেখাই, যেমন হচ্ছে যখন আমরা ফ্লায়ার তৈরি করতে যাব বা ডিজাইন করব, যেমন হচ্ছে পার্টি ফ্লায়ার, এই যে এই ধরনের কাজগুলো তো আমাদের সবারই বেশ পছন্দের কাজ। সো এই যে পছন্দের কাজগুলোতে একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা মনে হচ্ছে লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, ঠিক আছে। আবার আমরা যদি দেখি যে এরকম পার্টির ভেতরে লেখার ভেতর দিয়ে একটা সুন্দর করে একটা লাইট বের হয়ে আসতেছে, তাহলে যখন আপনি এই ধরনের ডিজাইন গুলো করতে যাবেন, তখন আপনাকেও লাইট ইফেক্ট দিতে হবে। সো লাইট ইফেক্টটা যখন আমরা দিব, তখন এই মোড গুলো আমাদেরকে সাহায্য করবে কাজ করতে। এই যে দেখেন, এই যে এখানে খেয়াল করছেন, এখানে একটা লাইট আছে যে জ্বলতেছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা করার জন্য কিন্তু এই মুড গুলো আমাকে হেল্প করে। তো চলেন কিভাবে হেল্প করে আমি একটু দেখাই। এখানে লাইট ইফেক্ট লিখে সার্চ করলে কিছু লাইট পাওয়া যায়। এখানে সার্চ করার পর অনেক ধরনের লাইট পেয়ে যাবেন, এই দেখেন। এবং এখানে ক্যাটাগরিও আছে উপরে, আপনি চাইলে এগুলো সার্চ করে করেও নিতে পারেন। তো ধরেন এখান থেকে কোনো একটা লাইট আমি নিব। এখানে দেখেন পিএনজি ট্রি, ঠিক আছে, পিএনজি ট্রি এগুলো কিন্তু ওয়াটারমার্ক, অর্থাৎ পিএনজি ট্রি একটা সাইটের নাম যেখানে তাদের ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে। সেই ধরনের এগুলো আমরা নিব না। তো ধরেন এমন একটা নিব যেটা হচ্ছে আমার ফ্রি। ওকে, এটা আবার ভেক্টর স্ট্রোক। আচ্ছা, এটা যদি আমরা নেই, কপি করলাম, ধরেন এইটাই ব্যবহার করব আমরা আমাদের ডিজাইনে। সো নিয়ে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। তো ছবিটা অনেক বড়, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ছবিটাকে একটু ছোট করে নিলাম। আচ্ছা,
তো স্যার ছবিটাকে নিলাম, বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে যে স্যার আমার এখানে কোম্পানির যে ইটা আছে এটা রয়ে গেছে, বাট এটাকে আমি এখন ডিলিট করে দিতে চাই। ঠিক আছে, তো আপনি এই যে এতগুলো টুল শিখে আসছেন, রেক্টেঙ্গুলার, মার্কিউ টুল, এটা দিয়ে আপনি এতটুকু অংশকে ধরেন, ধরলাম, এরপর ডিলিট বাটনে প্রেস করেন, দেখেন ডিলিট হয়ে যাবে। তার মানে আমার যে লেখাটা যেটা ছিল নিচে, আমি সেটাকে কি করলাম, ডিলিট করে দিলাম। এবার আসেন এই সম্পূর্ণটাকে আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে শুধু লাইটটা আমি ব্যবহার করতে চাচ্ছি। তাহলে এই মুডগুলো আপনাকে হেল্প করবে। দেখেন কোন মুডটা সিলেক্ট করলে এটার ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। সো আপনি এখান থেকে যদি আমি দেখি চেঞ্জ করে, অধিকাংশ কাজ হবে স্ক্রিনে। সো আমি যদি এখান থেকে লাইট আছে, স্ক্রিনে চলে গেলাম, দেখেন তো আমার ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে, কালো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে গেছে, দেখা যায়। জি স্যার। তো এইটাকে নিয়ে এবার আপনি আপনার কোথায় বসাবেন বসাতে পারেন। এই যে চোখের মধ্যে যদি মনে হয় যে আমি বসাবো, তো বসান, বসানোর পর অপাসিটি কমিয়ে দেন। ঠিক আছে, লাইট লাইট বা কি করলে আপনার কাজটা ভালো লাগবে আপনি করতে পারেন। সেই মুড গুলো তখন কি হয়, সামনে আরো আছে, কাজ করতে করতে গেলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এই মুড গুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে, বা আমরা যখন প্রজেক্টের ক্লাসে যাব তখন আমরা দেখব। তাহলে বোঝা গেল যে মুড গুলো কি করতে পারে আমাকে। জি স্যার। এরকম ছোট ছোট কাজ কিন্তু দেখতে সুন্দর। ঠিক আছে, শেপগুলো, এগুলো এগুলো কোথায় পাওয়া যায়, ম্যাগাজিনের মধ্যে পাবো আমরা। এগুলো কোথায় পাবো, বিভিন্ন রকমের পার্টি টাইপের যে ডিজাইন গুলো করা হয়ে থাকবে, ওইখানে যে লাইটিং ইফেক্ট গুলো দেওয়া হবে সেখানে ব্যবহার করা হয়। এছাড়াও যদি আপনারা মুড লিখে সার্চ করেন ইউটিউবে, তাহলে অনেক প্রজেক্ট সামনে চলে আসবে। দেখবেন মানুষজন 5 মিনিট 15 মিনিটের একটা ভিডিও, সময় থাকলে দেখেন, এবং আমি ডেফিনেটলি সাজেস্ট করবো দেখার জন্য, কারণ আমরা নিজেরাও দেখি। যখন সময় থাকে তখন আমরা এমনিতেই ইউটিউব ঘাঁটি। ঠিক আছে, ইউটিউব ঘেটে ঘেটে অনেক কিছু ইউটিউব থেকে জানা যায়। দেখা যায় যে আমরা জানি, কিন্তু ওই জায়গাটা এই জায়গাটাতে এইভাবে অ্যাপ্লাই করলে যে এত সুন্দর একটা আউটপুট আসবে সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমি ভিডিওটা দেখলাম, দেখে কিন্তু নিয়ে নিলাম। আর মজার বিষয় হচ্ছে কি জানেন, এই এই সেক্টর গুলো, ট্রেনিং সেক্টর গুলো, টিচিং প্রফেশন, এটার মজার বিষয় হচ্ছে এখান থেকে অনেক কিছু শেখা যায়। আমরা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকেও শিখি। ইভেন এমনও হতে পারে আপনার কাছ থেকেও আমরা শিখবো, বা আপনার কাছ থেকে আমি শিখতে পারি। ঠিক আছে, তো শেখার কোনো শেষ নাই স্যার, শেখার কোনো শেষ নাই। যেখান থেকে আপনি পারেন ওখান থেকে শিখেন। আমি হয়তো আজকে একটু দেখাইলাম, আপনি হয়তো বাসায় গিয়ে কি করলেন, যে স্যার তো একটু দেখাইছে, চলো এই রিলেটেড একটু ইউটিউবে সার্চ করে দেখি, এবং এটা হবে বুদ্ধিমানের কাজ। এবং আমরাও যখন কি এখনো এরকমই করি, আমাদের তো ট্রেন আপ করা হয়। আপনারা কি জানেন যে বাজারে যখন কোনো নতুন কিছু আসে তখন সেটা আমাদেরকেও ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, এই যে পাশেই রুম আছে, ঠিক আছে, তো সব ট্রেনার নিয়ে আসা হয়, সব ট্রেনাররা বসে, দেন হচ্ছে আমাদেরকেও ট্রেন করা হয়। তো আমরা কি করি, আমরা এখান থেকেও দেখি, বাসায় গিয়ে আবার ওই ইউটিউব গুগলে ঘাটাঘাটি করে রিসোর্স বের করি যে আসলে এই রিলেটেড আর কি আছে। তো এইভাবেই স্যার কাজ শিখতে হয়। এবার আসেন স্যার, আমরা আরো আরো কিছু দেখবো, সেটা হচ্ছে এখানে কিছু বাকি আছে, যে লেয়ার মার্চ করাটা। সো লেয়ার মার্চ বিষয়টা কি, আমি যদি এখানে কিছু কাজ লিখে সার্চ করি, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করলাম, যেটা আপনারা কয়েকদিন পরেই শিখবেন। এই যে সোশ্যাল মিডিয়াতে গেলাম, যাওয়ার পর আমরা যদি একটু ওপেন করি কয়েকটা, তাহলে দেখবে এই ডিজাইনটা করার সময় এই যে ছোট ছোট কিছু বিন্দুর ব্যবহার করা হয়েছে। দেখেন এই ডিজাইনটার মধ্যেও করেছে। আমরা যদি আরো সার্চ করি, এটার মধ্যেও ব্যবহার করেছে। আমরা যদি আরেকটু ঘুরি, এখানে কিছু লাইনও ব্যবহার করেছে। আমরা যদি এখান থেকে একটু ঘুরি, তাহলে দেখবো এই যে ছোট ছোট যে বিন্দুর মতো ডিজাইন গুলো ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো আমরা এই লেয়ার মার্চ করে খুব সহজেই বানাতে পারি। অর্থাৎ ডিজাইনের মধ্যে দেখবেন, একটু ঘুরপাক খেলে দেখবেন কিছু কিছু ডিজাইন আছে যেগুলো একটু রিপিট হয়, বা এই যে এই টাইপের কাজগুলো। চলেন এইটা লেয়ার মার্জের মাধ্যমে করে দেখাই আমি। ফাইল, নিউ, ওকে, এই জায়গাটাতে নেই। তো গোল গোল যে সার্কেল গুলো আছে, আমি এখানে ইলিপস নিয়ে নিলাম স্যার। তো ইলিপস নিয়ে আলাদা করে, লাগবে না, ছোট্ট করে একটা সার্কেল নিলাম। কি কালার, এটা ফিল কালারটাকে রেড রেখে আমি স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। তো আমার কি হলো, এখানে একটা শেপ তৈরি হলো। এবার এটাকে আমি কি করতে পারি, অল্টার প্রেস করে ড্র্যাগ করতে পারি, দুইটা হলো কপি। অথবা আমরা একটা বুদ্ধিও খাটাইতে পারি, সেটা হচ্ছে কি, এটাকে ধরে কন্ট্রোল জে দিলাম, 1 2 3, তাহলে টোটাল কয়টা হলো বলেন তো, 4টা।
সো চারটা যদি এখানে থাকে, চারটা কোথায়? এই একটা বিন্দুর নিচেই তো চারটা পড়ে আছে, রাইট? মুভ সো করলেই হয়ে এটাকে, যাবে হ্যাঁ, স্যার। এটাকে আমরা মুভ করে নিয়ে গেলাম। তো ধরেন এই নিয়ে আসলাম, তাহলে এখানে কয়টা আছে এখন? 3টা। তিনটা। এবার সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউটের কথা মনে আছে? ডিস্ট্রিবিউট করে দেই, হয়ে গেল। ওয়াও। তাহলে এভাবেও করতে পারেন, আর না হলে আপনি টেনে টেনেই করেন, কোনো সমস্যা নাই। এবার এই সবগুলোকে ধরে, এখানে কয়টা লেয়ার আছে? চারটা। রাইট বাটন ক্লিক করলাম, এখানে আছে মার্জ শেপ, অর্থাৎ শেপ গুলোকে মার্জ করে দিব। মার্জ মানে একত্র করে দেওয়া, মিলিয়ে দেওয়া, যোগ করে দেওয়া। তাহলে আমি এখানে ক্লিক করলাম মার্জে, তাহলে এখন দেখেন তো কয়টা হয়ে গেল সবগুলো মিলে? একটা হয়ে গেল। সেম ভাবে এটাকে একটা কপি করে নেই, তাহলে কয়টা কপি? চারটা করব। কন্ট্রোল ধরে 1 2 3, তিনটা করলাম। সেম ভাবে একটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি, আর বাকি সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউট করে দেই। হইলো? কতগুলো হলো? এই সবগুলোকে ধরে মার্জ শেপ। এখন দেখেন এই এতগুলো লেয়ার মিলে কয়টা লেয়ার হইলো? একটা লেয়ার। একটা। এখন যদি আমার এটা চেঞ্জ করার প্রয়োজন হয়, আমি অবশ্যই চেঞ্জ করব। এখন এটা প্রশ্ন এমন আসতে পারে যে স্যার, আমি যদি এটাকে দেই লাল, এটাকে নীল, এটাকে হলুদ, এটাকে সবুজ, এটাকে কমলা, এইভাবে যদি দেই, স্যার যদি এভাবে দেন তাহলে মার্চ করা যাবে না। তাহলে কি করতে হবে? গ্রুপ করতে হবে। কি করতে হবে? গ্রুপ। তখন মার্চ করতে পারবেন না। ওকে, আরেকটা বিষয় দেখেন, তার মানে অনেকেই আছে ডিজাইন করার পর সবগুলো একসাথে ধরে মার্চ করে দিবে। ভুল। মার্চ করা যেমন সুবিধার, এমনি আবার অসুবিধাও আছে। সুবিধার চেয়ে আমি মনে করি অসুবিধাই বেশি। ধরেন আপনি এখানে কিছু ডিজাইন করলেন, ডিজাইন করার পর যেমন এখানে সবগুলো ডিজাইন করলেন, ডিজাইন করে আপনি এই সবগুলোকে ধরে, বা এখানে ধরেন দুইটা আছে, দুইটাকে ধরে আমি মার্চ করে দিলাম। মার্চ করে কয়টা হয়ে গেল? একটা হয়ে গেল। এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমাকে এটা মডিফাই করে দাও, মডিফাই হবে? করতে পারবেন? এটা একটা একটা হয়ে গেছে না? একটা হয়ে গেছে। এখন স্যার করা তো যাবে, কন্ট্রোল জেড দিলেই তো মডিফাই চলে আসবে, যে কন্ট্রোল জেড দিলাম স্যার, ব্যাক চলে আসলো, এখন মডিফাই করবো স্যার। ওকে, এই পর্যন্ত ওকে। কিন্তু যখন আপনি ফাইলটা সেভ করবেন, সেভ করে যখন ওপেন করবেন, তখন কিন্তু যে আর এই কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে না। কেন স্যার? পিএইচডি তে করলে তো সবকিছুই থাকবে। পিএইচডি তে করলে সবকিছু থাকবে, কিন্তু মার্চ করার পর পিএইচডি করলে পিএইচডি ফাইলে পাবেন, কিন্তু কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে না। এটা বাসায় ট্রাই করে দেখবেন, ঠিক আছে? তার মানে মার্চ করে ফেললেই হবে না, বুঝতে হবে। তো মার্চ কখন করব? যেমন এই বিন্দুগুলো কখনোই একজন মানুষ বলে না যে আমাকে এটা লাল করে, এটা নীল করে, এটা হলুদ করে, এটা সবুজ করে। আপনি আজকে যদি বাসায় দেখেনও, বা সামনে যখন আমি কাজ করাবো যখন দেখবেন, এই বিন্দুগুলো সব এক কালারে থাকে। তার মানে আমি এক কালার যদি থাকে, আমি অবশ্যই মার্চ করে দিতে পারি। ভিন্ন ভিন্ন কালার আমার হবে না। তাহলে বুঝলাম এটা ভিন্ন ভিন্ন কালার হবে না, ক্লায়েন্ট কখনোই বলবেন এটা ভিন্ন ভিন্ন কালার দাও, তার মানে এইটা আমি মার্চ করে দিতে পারি। কিন্তু যেগুলো আমার মডিফাই করার প্রয়োজন হতে পারে, ক্লায়েন্ট বলতে পারে তুমি লাল কালার দিচ্ছ, এটা চেঞ্জ করো, নীল করো, সবুজ করো, হলুদ করো, সেগুলো মার্চ করা যাবে না। এখন আমি যদি বলি আপনাদেরকে, তাহলে মার্চ করা থেকে যতটা সম্ভব দূরে থাকারই চেষ্টা করব। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল ক্লাসের অনেকগুলো বিষয়, অনেকগুলো আছে, বাড়ির কাজ অনেকগুলো পড়বে স্যার। আর এর মধ্যে যে বাড়ির কাজগুলো দিব আমি, সেটা হচ্ছে ইরেজার টুল দিয়ে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ইমেজ নিয়ে। তারপরে হচ্ছে আলফা চ্যানেল দিয়ে করবেন। রিফাইন এজ আপনি একটা ছেলের চুল নিয়েই করেন। এখান থেকে লেয়ার লকে চলে যান, লেয়ার লক গুলো বাসায় একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? লেয়ার মাস্কিংটা একটু দেখেন। তাহলে আমার বাড়ি কাজ থাকলো শুধুমাত্র ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আলফা চ্যানেল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? তাহলে কয়টা হলো? আর হচ্ছে রিফাইন এজ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে তিনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলাম। এই তিনটা বাড়ির কাজ। আর পেন টুলের কাজ চলবে। পেন টুলের জন্য নেক্সট ক্লাস কবে আপনাদের? রবিবার। সামনের সপ্তাহে। রবিবার, তাহলে যথেষ্ট সময় আছে। সো পেন টুলের কাজ আমি দিয়েছিলাম গত ক্লাসে 13টা লেটার। সো যারা 13টা করেছেন তারা পরের 13টা করবেন, ঠিক আছে? পরের 13টা এবিসিডি করবেন। তাহলে এই হচ্ছে 13টা, আর এখান থেকে 3টা কাজ। আর এগুলো বাসে একটু ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছে সবাই বাড়ি কাজ? স্যার দুটোর আউটপুট তো স্যার মানে হচ্ছে ইরেজার টুল আর হচ্ছে লেটার টেলস। আমি আর কি করব? ওকে, তাহিদ স্যার কি বললেন আরেকবার বলেন।
স্যার বললাম যে আমি পেন টুল দিয়ে লেটার আর কি 26টাই করে ফেলছি, তো আমি কি আর কি করব নাকি? জি জি স্যার, করতে হবে, সবাইকে 52টা করতে হবে, পারলেও করতে ক্যাপিটাল হবে, লেটার না করবেন। পারলেও করতে হবে। আমি তার কিন্তু মানে গত ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, যে 52টা লেটার করতে হবে। তো সবাই 52টা পর্যন্ত করবেন, 52টা করলেই হবে। স্যার অনেক মজা ছিল, বিশেষ করে আপনার ওই কথাটা খুব কাজে দিচ্ছে যে হচ্ছে হ্যান্ডেল যত বড় বিপদ তত বড়। এটা মাথায় যদি না নিতাম বা একটু না বুঝতাম তাহলে আসলে হইতো না। আধা ঘন্টা বুঝতে লাগছে, বাট বাকি টাইমটা এনজয় করছে অনেক, মানে খুব সহজে করতে পারছি। ঠিক আছে স্যার, করেন। আর অনেক শর্টকাট আছে স্যার, কিন্তু সেগুলো বলা যাবে না, এগুলো নিষেধ। ঠিক আছে, অনেক কিছুই আছে যেটা আপনাদেরকে শেখানো হচ্ছে, বাট আমরা সেটা আরো শর্টকাটে করে ফেলি। বাট ওগুলো আমরা স্যার আপনাদেরকে শেখাতে পারবো না, কারণ হচ্ছে কোর্সের নাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, আর আপনারা যা শিখতেছেন সেটা একেবারে বই খাতা কলম এরকম। ঠিক আছে, এরপরে কাজ করতে করতে গিয়ে একটা সময় কি পাবেন, একটা সময় গিয়ে আপনারা নিজেরাও সেই শর্টকাটটা বুঝে যাবেন। আবার একটা সময় গিয়ে আপনি দেখবেন যে আমি এটা করে ফেলছি, তখন আপনি নিজেও জিজ্ঞেস করবেন, স্যার কিভাবে করলেন এটা? তখন আমি বলে দিলাম। ঠিক আছে, এইভাবে শিখতে হবে। বাট এই মুহূর্তে স্যার অনেক কিছুই আমরা দেখা যাচ্ছে যে আপনাকে করাতে পারবো না, বাট আমাদের যেভাবে দেওয়া আছে, ট্রেনিং যেভাবে দেওয়া, যেভাবেই শেখাতে হবে স্টুডেন্টদের স্যার, আমরা ওইভাবেই শেখাচ্ছি। তো এগুলো আস্তে আস্তে, যেটা বললাম যে স্যার আপনার এই কথাটা কাজে লাগছে, ঠিক আছে, এমন স্যার আস্তে আস্তে অনেক কিছুই আছে, যদি একটু ফলো করেন, একটু মনে রাখেন, তাহলে দেখবেন স্যার সহজ হয়ে গেছে, ইজি হয়ে গেছে। ঠিক আছে, এখন বাড়ি কাজটা আবার শুনে নেন। 13টা লেটার স্যার করতে হবে, ঠিক আছে, 52 পর্যন্ত যেতে হবে। তো 13টা লেটার, যারা 26টা করে ফেলছেন তারা পসিবল হলে আরো 26টা করেন অথবা 13টা করেন। আর এবার একটু ভালো করে, প্রথম ক্লাসে যারা যারা জমা দিয়েছেন তাদের অনেকেরই আমি দেখেছি প্রবলেম আছে। সো এবার প্রবলেম রেখে কাজ করব না, এবার প্রবলেম দূর করে কিভাবে করা যায়, বাকি 13টা ওইভাবে করব। বুঝাতে পারছি সবাইকে? আস্তে আস্তে একটু সময় নিয়ে করব, সমস্যা নাই, একটু সময় নিয়ে করব, তাড়াহুড়া করব না। 13টা করতে পারলাম না আমি, স্যার আমি 10টা করেছি, বাট 10টা দেখলে যেন স্যার বলে যে হ্যাঁ গুড, ঠিক আছে, এটা যেন বলে। আর হচ্ছে এই তিনটা, আর একটা হচ্ছে ইরেজার, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি চ্যানেল, না সরি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে রিফাইনেজ, এই তিনটা। বুঝতে পারছি সবাই, বাড়ির কাজ বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, আর আমি সবার বাড়ির কাজ দেখতে চাই। ঠিক আছে, শুধু আসলে গেলে হবে না স্যার, সবার বাড়ির কাজ দেখতে চাই। ঠিক আছে, আমি একটু নামটা ডাকি, সবাই একটু প্রেজেন্টটা দেন। ওকে, রাজীব হোসেন, রাজীব হোসেন নাই, তামিম হোসেন, তামিম হোসেন নাই, রুদ্র সাহা দেন স্যার। নাইম, নাইমুদ্দিন, নাইমুদ্দিন নাই, ইয়েস স্যার। স্যার আছি। সাকিব হাসান আছে, সজল কোচ ছিল, মনীষা পাল, মনীষা পাল নাই, ইমরান খান, সুমন আশরাফি, জি স্যার আছি। আলামিন, আলামিন, Yes, sir. ওকে, লিদিয়া ওয়াহাব,
প্রেজেন্ট স্যার। তানভীর পারভেজ, তানভীর পারভেজ নাই। ফাহাদ হোসেন, স্যার। নুরাইন তাবাসসুম, নুরাইন তাবাসসুম নাই। আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন নাই। কানিজ ফাতেমা, তাওহিদ চৌধুরী, কানিজ ফাতেমা কি নাই? স্যার আছে স্যার। সারিকা কবির, Right. সারিকা কবির, ওকে। আবির আহমেদ, তুষার হাবিব, জি স্যার আছে। জি স্যার, জি স্যার আছে। ফাহিম শাহরিয়ার, ইয়েস স্যার। সাইফ সরোয়ার, সাইফ সরোয়ার, আব্দুর রহমান, সরি আব্দুর রহিম, ইয়েস স্যার, আছি স্যার। আদনান আলম, জি স্যার। রিফনাত জাহান, জি স্যার আছি। শারমিন আক্তার, ইয়েস স্যার। রাবু আক্তার, ইয়েস স্যার। সাকিব শেখ, সাকিব শেখ, জান্নাতুল ফেরদৌস, আছি। মইদুল ইসলাম, Yes, sir. জসিমউদ্দিন। ইয়েস স্যার। ওকে, যারা অ্যাবসেন্ট পড়ে গেছেন সেটা হচ্ছে রাজীব হোসেন, তামিম হোসেন, মনীষা পাল, তানভীর পারভেজ, তারপর হচ্ছে নুরাইন তাবাসসুম, আব্দুল্লাহ আল মামুন, কানিজ ফাতেমা, সারিকা কবির, সাইফ সরোয়ার, and হচ্ছে সাকিব শেখ। সাকিব শেখ তো মনে হয় স্যার ছিল। ছিল? ঠিক আছে, আসলে ক্লাস মিস করলে তো নিজেরই লস। যেমন এগুলো যখন আমরা প্রজেক্টে ক্লাসে যাব তখন তো এগুলো অ্যাপ্লাই করা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে না বলেন তো? তাহলে ক্লাস করলে লস হচ্ছে না ক্লাসগুলো মিস গেলে? জি স্যার। ট্রাই করেন যেন মিস না হয়ে যায়। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার, না স্যার। কোনো প্রবলেম নাই? ঠিক আছে, তো রিকোয়েস্ট থাকবে যারা আজকে আসেন নাই, ঠিক আছে, তাদেরও রিকোয়েস্ট থাকবে স্যার স্যার একটা ক্লাসগুলো আপনার জয়েন ছিল, করেন। যে কাজ ছিল, স্যার বলেন। বলছিলেন যে আপনারা যে পেইন টুলে যে ব্রাশ গুলো আনি ওইটা, পেন টুলে পেইন টুলে যে ব্রাশ গুলো আনি, হুম হ্যাঁ ওইটা হ্যাঁ আমাকে প্রেজেন্ট বলছিলেন যে পেন ব্রা- ফটোশপ খুলতে অনেক টাইম নেয়, ওইটার জন্য কি যেন বলছিলেন, দেখাবেন আপনি। ও আচ্ছা, ব্রাশ কিভাবে আমরা একবারে পার্মানেন্টলি রাখতে পারি সেটা? জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ধরেন আমি কোনো একটা ব্রাশ নিয়ে আসবো, সো আর ব্রাশটা ডাউনলোড করি আগে। টেক্সট আর ইউকে ওইভাবে একইভাবে ই করতে হয়, যেটা ওই যে করবেন এখন? টেক্সট গুলো হ্যাঁ, না না না, ওটা আমি টেক্সট দেখাই অন্য দিব, হবে। সামনে আসুক স্যার, টেক্সট কিভাবে ইনস্টল দিতে হবে দেখাই দিব, সমস্যা নেই। সো ব্রাশেরটা দেখতে পারেন, যেমন আমি এখানে চলে গেলাম হচ্ছে ব্রাশ ইজি। সো যদি আমি পার্মানেন্টলি রাখতে চাই, যদিও আমি এটা করি না, সাজেস্ট করি না পার্মানেন্টলি রাখার জন্য, তারপরে ধরেন আমি এখান থেকে এখানে ডাউনলোড করা আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, যেমন আমি যদি একটা ব্রাশ তৈরি করি, ওটা যদি আমি রাখতে চাই এর জন্য, ওটা হ্যাঁ, ওইটা কিভাবে ওইটা রাখা আপনি যায়? ওইটা মানে আপনি ওখানেই রাখতে পারবেন। আহ, মানে সাথে সাথে তৈরি করে এটাকে ঠিক মানে ব্যবহার করতে হবে, এমনিতে এটা রাখার কোনো স্কোপ নাই, নিজের বানানোটা। স্যার নিজে বানানো ব্রাশ কিন্তু আমার থাকে না। নিজের বানানোটা আমি যদি 21 গুলোতে থাকবে, ঠিক আছে, আপডেট গুলোতে আহ, থাকে, কিন্তু কতদিন থাকবে সেটা জানি না, কারণ আমরা দেখছি যখন আপডেট আসছে তখন আমরা অ্যাপ্লাই করে দেখছি, কখনো দেখা গেছে যে থাকে অনেক দিন পর্যন্ত, আবার কেউ কেউ বলছে থাকে না, চলে যায়। এখন ওই যে এটা আমরা যেটা সেভ অ্যাজ কি জানি করলাম, হ্যাঁ, ওইভাবে ডিফাইন করলে তো ডিফাইন পুরো ডিফাইন ডিফাইন, হ্যাঁ। ওটা আচ্ছা, তো এখান থাকে থেকে না। দেখেন, আমি এখান থেকে ট্রি লিখলাম, তবে এবিআর ফাইল আপনার থাকবে। যেমন এখান থেকে ধরেন কোন একটাকে আমি ডাউনলোড করে নিই, ফ্লাওয়ার নিলাম, ভাইয়া আমাকে কি প্রেজেন্ট দেওয়া হয়েছে? জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ দিয়ে দিছি। তো ধরেন আমি কোন একটা ফ্লাওয়ার যেটা ভালো লাগছে এমন একটা ফ্লাওয়ার নিলাম, ধরেন এই টাইপের মান্ডালা টাইপের কিছু একটা নিয়ে নিলাম। সো এখন এটাকে ডাউনলোড দিলাম।
ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ঘুরে আসি দিস পিসি থেকে ডাউনলোড, দেন এখান থেকে গিয়ে আমরা এই যে এটা, ঠিক আছে, মান্ডালা ব্রাশ যেটা ছিল, এটাকে অবশ্যই কি করব আমরা এখান থেকে এক্সট্রাক্ট ফাইল ওকে করে দিব। ওকে করে জাস্ট এটা ভেতরে গেলে আমি একটা কি এবিআর ফাইল পেয়ে যাব। সেটার ভেতরে ঢুকেন, ঢোকার পরে দেখেন এখান থেকে এবিআর নামে এই ফরম্যাটে একটা ফাইল থাকবে। সো এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে জাস্ট কপি করেন। সো কপি হয়ে গেল। আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমার উইন্ডোজে, উইন্ডোজ থেকে ফটোশপ কোথায় আছে খুঁজে বের করব। সো এখান থেকে পি লেখেন, ফটোশপ যদি চলে আসে, ফটোশপ 2021। সো এটাকে আমি রাইট বাটন ক্লিক করব, ওপেন ফাইল লোকেশন, কোথায় যাব, ওপেন ফাইল লোকেশন। সেখানে ক্লিক করলে দেখেন আপনার ফটোশপটা কোথায় আছে, সি ড্রাইভের মধ্যে আছে। সো সি ড্রাইভের মধ্যে গেলে এটা মানে আবার পেয়ে যাবেন আপনি, বা সেটা সিলেক্টেডই থাকবে। রাইট বাটন ক্লিক করে আবার এখান থেকে ওপেন ফাইল লোকেশন। এখন কিন্তু ফটোশপটাই ওপেন হয়ে গেল। একটু আগে হচ্ছে ওপেন হয়েছে যে ফটোশপটা কোথায় আছে, সি ড্রাইভে আছে। এখন আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, কোথায় আছে, মানে ফটোশপটাই ওপেন হয়ে গেল। সো এখানে এসে কি করতে হবে, প্রিসেট নামে একটা অপশন আছে, সেই প্রিসেটের মধ্যে ক্লিক করলে আপনি আরো অনেকগুলো ফোল্ডার পেয়ে যাবেন। সো এর মধ্যে থেকে আপনি এটা কি রাখবেন, ব্রাশ। সো ব্রাশের একটা ফোল্ডার পাওয়া যাবে। সেখানে ব্রাশে ক্লিক করার পর দেখেন এই যে অলরেডি এই যে দুইটা আছে, ঠিক আছে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে আমি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে কন্টিনিউ করে দিলাম। তো এই যে দেখেন আমার মান্ডালা ব্রাশটা চলে আসছে। সো এখন কিন্তু যদি এটাকে রিফ্রেশ করে দেই, আমি কিন্তু এখন এটা পাবো, এবং এটা কিন্তু পার্মানেন্টলি থাকবে, কারণ আমি কোথায় রাখলাম, ফটোশপের একদম ফোল্ডারের ভেতরে গিয়ে রাখলাম। এবার আমি যদি এখানে ব্রাশে চলে যাই, এখান থেকে ক্লিক করি, নিচের দিকে চলে যাই, তবে এটা পেয়ে যাব নিচের দিকে, ঠিক আছে, মান্ডালা ডিজাইন। স্যার পরবর্তীতে যদি সফটওয়্যারটা আনইনস্টল করার পর আবার ইনস্টল করি তাহলে থাকবে? আনইনস্টল করে যদি আবার ইনস্টল করেন তাহলে থাকবে না। স্যার মাঝে মাঝে না এমনিতে অফ সফটওয়্যার করলে থাকবে, ঠিক আছে, অফ করলে থাকবে, বাট আনইনস্টল করলে, ইনস্টল করলে স্যার পরে আর সেটা থাকবে না। স্যার আমি যদি একটা ব্রাশ ডিলিট করতে চাই তাহলে? এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করে দিলেই হয়ে যাবে ডিলিট, অথবা ওইখানে ভিতরে গিয়েও ডিলিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক এটাকে শাটডাউন দিয়ে আবার ওপেন করলে পাওয়া যাবে। আচ্ছা স্যার, আমরা হচ্ছে ক্লিপিং পাথ করে প্রোডাক্টের নিচে যে মাঝে মধ্যে দেখি কিছু ছায়া, এই ছায়া ব্যাপারটা কিভাবে আনবো, বা ছায়ার ক্লাস, শ্যাডোটা যে পড়ে স্যার আর কি। ছায়ার ক্লাস তো এখনো পর্যন্ত আসে নাই, ঠিক মানে আছে, স্যার আমরা ছায়ার তো ক্লাসটা ওই যে এখনো। ক্লিপিং পাথ করতেছি না, মানে হচ্ছে একটা প্রোডাক্ট, যেমন হচ্ছে দারাজ বা অন্যান্য সাইটে, অ্যামাজনে আমরা যেটা দেখি আর কি, ওই ব্যাপারটা স্যার একটু যদি দেখাইতেন, মানে স্যার ড্রপ শ্যাডোটা শ্যাডো, কিভাবে আসে। ওইটা দেখাইতে হলে আমাকে আবার অন্য একটা ক্লাসের মধ্যে ঢুকতে হবে। আজকে আর ওটা দেখাবো না আমি, সম্ভবত নেক্সট ক্লাসে ওটা পেয়ে যাবেন ড্রপ শ্যাডোটা। আচ্ছা স্যার। একটু ওয়েট করেন স্যার, কারণ মাঝখানে যেতে চাচ্ছি না। 7 নাম্বার ক্লাস হচ্ছে, এই যে 8 নাম্বার ক্লাসে গিয়ে আমরা হয়তো ড্রপ শ্যাডোটা পেয়ে যাব। ঠিক আছে স্যার, তো আজকের মতো ক্লোজ করে দিচ্ছি। আর কাজগুলো করবেন, প্রবলেম থাকলে দেখাবেন, ক্লাসের মধ্যে শেয়ার করবেন। আর যেটা আসতেছে, যেটা যেমন চমক বললো যে আমাকে একটু ড্রপ শ্যাডো দেখায় দেন, বা এভাবে ব্রেক করতে চাচ্ছি না, হ্যাঁ, সিরিয়ালি গেলে সব পেয়ে যাবেন। যেগুলো আপনি যেগুলো ফিল করছেন যে হ্যাঁ এটা তো শ্যাডোটা লাগছে, বাট শ্যাডোটা তো পাচ্ছি না, এই সব হয়ে যাবে যখন আমরা টুলসে ক্লাসগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে স্যার, তাহলে আজকের মতো ছেড়ে দিচ্ছি, আর ভিডিওটা আমি দিয়ে দিব, ঠিক আছে। আজকে একটু ব্যস্ত আছি, আমি এর মাঝখানে সময় পেলে দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।